নমস্কার। আজকে একটা বিশেষ কারণে লাইভে আসতে হলো। বিষয়গুলো যে গতকাল এবং আরও একদিন আগেই যুগান্তর পত্রিকায় একটা রিপোর্টকে কেন্দ্র করে, সেই রিপোর্ট হচ্ছে কিছু ব্যক্তির ওই ব্যাংক অ্যাকাউন্ট চেক করবে সরকারের একটি সংস্থা, ইন্টেলিজেন্স একটা সংস্থা, সেই সংস্থায় তো তার মধ্যে আমার নামটাও আছে। তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই মনে করে যে, এবং এর আগেও ব্যাপকভাবেই প্রচার চলতো যে আমি বিএনপি জামাতের পক্ষে থেকে টাকা পয়সা পাই, আমি কোটি কোটি, সেই টাকার বলে যে এই কথাগুলো বলি যেটা সরকারের বিরুদ্ধে যায়। এবং এইটার শুরু কিন্তু আজকে থেকে না, এটা শুরু হয়েছে 2006 সালের 17ই সেপ্টেম্বর, যেদিন থেকে আমরা হিন্দু মহাজোট গঠন করি। সেই দিনই, সেদিন হচ্ছে যে তখন বাংলাদেশে একটা মাত্র সংগঠন ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আর একটা ছিল পূজা উদযাপন পরিষদ। তো এই সংগঠন সারা দেশেই ছিল, কিন্তু তাদের কোনো কর্মসূচি ছিল না তখন। তো তখন কর্মসূচি না থাকাতে আমরা বিভিন্ন সময় হিন্দুদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, প্রতিমা ভাঙচুর, এইসব ঘটনাগুলো ঘটছিল। শত্রু সম্পত্তি আইন তখনও ছিল, বিভিন্ন জায়গায় দেবত্বর প্রপার্টিগুলো দখল হয়ে যাচ্ছিল। তো এগুলো নিয়ে আমি নিজেই ব্যক্তিগতভাবে ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে কথা বলেছি। সেই সময় তারা বলছে না, এইগুলো নিয়ে কথা বলা যাবে না, এই দেশে আমরা থাকি, মঠ মন্দির টন্দির আমাদের খুব একটা বেশি দরকারও নাই, তোমাদের যে মন্দির আছে ওইগুলোতেই পূজা পার্বণ করো, ওখানেই লোকজন নাই, ওখানেই লোকজন যায় না, এত মন্দির দিয়ে কী হবে, এত মন্দির তো আমাদের প্রয়োজন নাই, ওগুলো সামাজিক কাজে লাগছে, ধর্মীয় যে সরকারের কাজে লাগছে, ওটা তো জনগণ, সরকার তো আমাদের এসেই, মন্দির তো জনগণের কল্যাণের জন্য, এই সমস্ত নানান কথাটা তো বলার পরে আমরা হিন্দুদেরকে এক করে 2006 সালের 17ই সেপ্টেম্বর হিন্দু মহাজোট গঠন করলাম। যেদিন মুক্তাঙ্গনে আমরা কমিটি উদ্বোধন করব প্রথম দিন, সেই দিন থেকেই ব্যাপকভাবে রিউমার তারা ছড়িয়ে দিল যে এটা বিএনপি জামাত এটা করাচ্ছে, এগুলো স্বাধীনতার সপক্ষে আমরা শক্তি, এই সমস্ত নানান অজুহাত দিয়ে তারা বিভিন্ন জায়গা রিউমার ছড়িয়ে এবং অনেক জায়গা থেকে লোকজনকে আসতে বাধা দিয়ে প্রথম প্রোগ্রামটা আমরা চেয়েছিলাম অনেক বড় আকারের একটা প্রোগ্রাম হবে, তো ততটা বড় প্রোগ্রাম আমাদের হয়নি। ওই সব মিলে 4,000-4,500 লোক নিয়ে আমরা মুক্তাঙ্গনে একটা সমাবেশ করেছি, যেখানে আমাদের একটা ইচ্ছা ছিল যে কমপক্ষে 20,000 লোকের একটা সমাবেশ আমরা ঘটাবো। তো এই জিনিসগুলো তখন আমরা সেটা করতে পারিনি। তো তারপরেও 4,000-4,500 লোক কিন্তু একেবারে কম না, যেটা নিয়ে মোটামুটি সারা বাংলাদেশে একটা সাড়া পড়ে যায়। এই সাড়া পড়ে গেলেই তাদের একক যে নেতৃত্ব ছিল সারা বাংলাদেশে, তারা মনে করতো যে আমরাই নেতা, আমাদের বাইরে আর কোনো নেতা নেই, আমাদের বাইরে আর কেউ কোনো কথা বলার লোক নাই, আমরা ছাড়া আর কেউ কথা বলবেও না। এইটা নিয়ে প্রথমেই বিভিন্ন জন বললো আমরা জাতিকে বিভক্ত করে ফেলছি, হিন্দুরা এক ছিল, সেই তার মধ্যে আমরা বিভক্ত তৈরি করে ফেলেছি, এই সমস্ত নানান কথাগুলো বলা চলছিল। তো এই 2001 সালের পরেই আমরা যে 2006 সালেই আমরা ব্যাপকভাবে এটার কার্যক্রম আমরা শুরু করি, সারা দেশেই কার্যক্রম শুরু হয়। বিশেষ করে আমাদের ছাত্র মহোদয় অত্যন্ত শক্তিশালী পর্যায়ে ছিল। তো তখন থেকে আমাদের সংগঠনটা কিভাবে ভাঙা যায়, কিভাবে এটার মধ্যে বিরোধ তৈরি করা যায়, এটা লক্ষ্য ছিল ঐক্য পরিষদের। কারণটা ঐক্য পরিষদের, এটার পিছনে কারণটা হলো ঐক্য পরিষদ সংগঠনটা গড়া হচ্ছে আওয়ামী লীগের এবং তাদের অর্থে, এবং সেটা প্রধানমন্ত্রী বহুবারই বিভিন্ন জায়গায় বলেছেন যে আমার অর্থে, আমার নিজ অর্থে টাকা পয়সা দিয়েই আমরা করে দিয়েছি। এটার কারণ ছিল কি? কারণ ছিল যখন 1988 সালে রাষ্ট্রধর্ম ইসলাম গঠন হয়, তখন আওয়ামী লীগ এই ইসের মধ্যে এর বিরুদ্ধে কথা বলতে পারে নাই। কথা বললে পরে দেশের 90% লোক মুসলিম, যদি রাষ্ট্রধর্ম ইসলাম হচ্ছে সমস্ত মানুষের, মুসলমানদের একটা প্রাণের দাবি, তো সেখানে যদি আওয়ামী লীগ সরাসরি বিরুদ্ধে যায় তাহলে আওয়ামী লীগের থেকে অনেক মুসলিমরা চলে যেতে পারে। সেই কারণে কৌশলগতভাবে হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানদেরকে আলাদা করে একটা টিম করে যে আপনারা রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, 72-এর সংবিধান ফিরিয়ে আনার দাবি তুলবেন, আর হচ্ছে এই ধর্ম যার রাষ্ট্রসভার, এইটা তাদের এক দফা দাবি ছিল যে 72-এর সংবিধান ফিরিয়ে আনা, এর বাইরে তাদের কোনো দাবি ছিল না। এবং দীর্ঘদিন যাবত তারা এই এক দফা দাবি নিয়ে এটা নিয়ে চলছিল। এরপরে কি হলো, তখন থেকে টুকিটাকি তারা বলতো, এর মাঝে আমাদের সংগঠন থেকে বিভিন্ন জন বিভ্রান্তি করা, বিভিন্ন জনকে একটু টেনে নেওয়া, এইগুলো করে করে নেওয়ার চেষ্টা করে মাঝে আমাদের সংগঠনের মধ্যেও একবার বিরোধ হলো গত
যখন এই ভারতে বিজেপি গভর্নমেন্ট যখন প্রথম আসলো, তখন এরা চলে গেল দিল্লিতে। আগে তো কংগ্রেসের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, এরা দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে সম্পর্ক করার জন্য চেষ্টা করলো, বিশ্ব হিন্দু পরিষদের অফিসে যেয়ে ধর্ণা ধরলো। তো ওখান থেকে তারা খুব একটা পাত্তা না দিয়ে বললো যে আমার সঙ্গে যেন যোগাযোগ করে। এখন বিশ্ব হিন্দু পরিষদ অফিস থেকে সরাসরি বলে দিয়েছে যে আপনি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করেন। তো এইটা বলার পর তারা এটাকে খুব অপদস্থ মনে করলো যে না, বাংলাদেশে গোবিন্দ প্রামাণিক আবার কি, তার সঙ্গে কেন আমাদের যোগাযোগ করতে হবে। এইটা করার জন্য তখন আমাদের সংগঠন থেকে 2-3 জনকে উস্কানি দিয়ে নিয়ে গেল, তাদের কিছু টাকা পয়সা দিয়ে তাদের এটা করে দেবে, ওটা করে দেবে, অমুক করবে, তমক করবে, মানে এখানে স্বাধীনতার সপক্ষের তারা শক্তি হিসেবে থাকবে, অনেকের সুযোগ সুবিধা করে দেবে। তার মধ্যে 2 জন আমাদের সংগঠন থেকে, মূল মহাজোট থেকে 1 জন, আর ছাত্র যুব থেকে 2 জন, মোট 3 জনকে নিয়ে তারা আলাদা একটা গ্রুপ তৈরি করে তাদের দিয়ে একবার সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হলো যে গোবিন্দ প্রামাণিক বহিষ্কার, আমরা এই সংগঠন আমাদের নিয়ন্ত্রণে নিয়ে নিলাম। গেল তো তার দীর্ঘদিন তারাই চলছিল। চলার পরে সেখানে আর দেখলো যে না, আর বাংলাদেশের কোনো জেলা থেকে একটা লোকও সংগঠনকে থেকে গেল না। না যাওয়ার পরে এই দ্বিতীয় দফায় আবার আরেকবার ওই সংগঠনের মধ্যে বিরোধ তৈরি হয়, মানে পদ এবং পদবি নিয়ে। আগের বার বিরোধ তৈরি হয়েছিল সেই নারায়ণগঞ্জের এক নেতার সঙ্গে এবং চট্টগ্রামের নেতার সঙ্গে, তাদের সেই বিরোধকে কেন্দ্র করে তারা গেল। দ্বিতীয় দফায় আবার এই আমাদের বিশ্ব হিন্দু পরিষদের গঠন নিয়ে, আমাদের এখানকার পদ নিয়ে, পদ অ্যান্ড সেকেন্ড লেভেলের পদ নিয়ে, পদবি নিয়ে একটা ঝগড়াঝাটি হলো। ঝগড়াঝাটির পরে তারা এই গ্রুপিং তৈরি করা শুরু করলো। সেইটাকে কাজে লাগিয়ে আপনার ঐক্য পরিষদের কিছু নেতারা তাদেরকে উস্কানি দিয়ে আবার ওই একই দফা করলো। এবং এদের একমাত্রই প্রচারণা ছিল বিএনপি জামাত কোটি কোটি টাকা দেয়, এই টাকা নিয়ে আমরা সংগঠন করি, কারণ টাকা ছাড়া তো সংগঠন গড়ে উঠতে পারে না। তারা যেমন টাকা ছাড়া চলতে পারে না, টাকা করতে পারে না, এইটি নিয়ে দেশের মানে বিভিন্ন জেলায় জেলায় রুমার বিএনপি জামাতের টাকা নেই, বিএনপি অমুক দেয় তমুক দেয়, এইগুলো করে। তো এতে কি হলো যে আমাদের সংগঠন যে হিন্দু মহাজোট যারা গঠিত হয়েছে বিভিন্ন জেলায়, আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায়, যেমন আমাদের এখানে নারায়ণগঞ্জের একজন নেতা আছেন, নারায়ণগঞ্জ মহানগরের, এই মাত্র 2-1.5 বছর তারা দায়িত্ব পাওয়ার পরেও কয়েক লক্ষ টাকা তারা ব্যয় করেছে নিজ উদ্যোগে। ব্যয় করে নারায়ণগঞ্জে তারা কাপড় বিতরণ করেছে, খাদ্য বিতরণ করেছে, বিভিন্ন মন্দির সংস্কারের কাজ করছে। এটা কিন্তু সম্পূর্ণ তাদের নিজস্ব অর্থে, আমাদের কাছ থেকে কোনোদিন বলেও না। বরং আমরা কিছু প্রোগ্রাম করলে পরে বলে যে আপনাদের প্রোগ্রাম হলে আপনাদের বলেন। যেমন আমাদের ঝিনাইদা একটা, আমরা 28টি ফ্যামিলি, হিন্দু ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছিলো, ওদেরকে আমরা ফেরত আনার চেষ্টা করছিলাম, যেখানে আমাদের এই তথাকথিত ঐক্য পরিষদের অনেক নেতাদের বাধার কারণে আমরা এই প্রোগ্রামটা করতে পারিনি। তো তারা আমাদেরকে হেল্প করতে চাইছে যে তাদের নতুন বস্ত্র, অন্যান্য খাদ্য সামগ্রী আমরা তাদেরকে হেল্প করবো। এটা নারায়ণগঞ্জের। এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যতগুলো সংগঠন গড়ে উঠতেছে বিভিন্ন জেলায়, থানায়, মহানগর, যুব, ছাত্র, মহিলা, সবাই কিন্তু তার নিজ নিজ পকেটের পয়সা দিয়ে এই সংগঠনগুলো করে। ঠিক আমি নিজে যেটা করেছি, আপনি যেমন আজকে যে বিষয়টা ঘটেছে সেটা হলো যে আমার অ্যাকাউন্টস করবে, আমার নিজের অ্যাকাউন্টের কথা বলি, আমার কোনো অ্যাকাউন্টে কোনো টাকা নেই। টাকা নাই কি কারণে? আমার প্রতিদিনের মানে ওকালতিতে যে আয় হয়, সে আয়ের যা হচ্ছে আমার ছেলে মেয়ের খাবার টাবার, পড়াশোনার খরচের মানে বহন করে বাসা ভাড়া দিয়ে, আর বাকি যা আছে আমি সংগঠনের পিছনে ব্যয় করি। সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের পিছনে, বিভিন্ন প্রোগ্রামের পিছনে ব্যয় করে দিই। যে কারণে ইচ্ছা করলে আমার অ্যাকাউন্ট থেকে আপনার কোটি কোটি না, লাখ লাখ টাকাও পাবেন না। না পাওয়ার কিছু নয়, কারণটা কি? কারণ আমি তো জমাই না। আমার এইটাই হলো যে যা আছে সংগঠনের পিছনে ব্যয় করে দেয়া। সেই কারণেই এবার সরকার যেহেতু এই মানে ঐক্য পরিষদ, পূজা পরিষদ এবং আমাদের সংগঠন থেকে 2-4টে কুলাঙ্গার, যে কুলাঙ্গার এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম হয়ে গেছে সেটার বিরুদ্ধে কথা বলে না, যারা মন্দিরকে আজকে ওই বিভিন্ন মন্দিরের জায়গার উপরে গুচ্ছগ্রাম করে 2 দিন পরে মসজিদ হবে, তারপরে এই মন্দিরগুলো উচ্ছেদ করে দেবে, মানে সেটার বিরুদ্ধে কথা বলে না। এই দেখেন ঢাকার রাজধানী মার্কেট একটা আছে, মদনেশ্বর মহাদেবের মন্দির, সেই মন্দিরে 4400 দোকান হয়েছে, একটা মসজিদ হয়ে গেছে। ওই মসজিদ উচ্ছেদের জন্য এই হিন্দুরা কোনো কথা বলে না। তাদের টার্গেট হচ্ছে সংগঠনের মধ্যে আসবে, যখন দেখা যাচ্ছে সংগঠনের একটা বিশাল পজিশন, সারা দেশের সংগঠন, ভারত থেকে প্রধানমন্ত্রী আসলে এই সংগঠনের সঙ্গে নেতাদের সঙ্গে দেখা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসলে আলাদা করে একটু দেখা করে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আসলে আলাদা করে একটু দেখা করে। অতএব এই সংগঠনের নাম ব্যবহার করে সরকারের কাছ থেকে কীভাবে সুবিধা নেওয়া যায়, সরকারের কাছ থেকে কোনো দাবি দেওয়া মানে ব্যক্তিগত সুযোগ সুবিধা নেওয়া যায়, এখানে সারাক্ষণ সেইটা। যখন আমরা বাধা দিই না, এই সংগঠনটাকে বিশুদ্ধ সংগঠন, কোনো মতেই কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার প্ল্যাটফর্ম হিসেবে আমরা ব্যবহার করতে দেবো না, এই তখনই ক্ষিপ্ত হয়ে যায়। না, আমরা এতদিন ধরে কাজ করছি,
এদিকে ঐক্য পরিষদ লোকজন টাকা পয়সা নিয়ে যাচ্ছে, আমরা কিছু করতে পারলাম না, আমাদের ছেলে মেয়েদের বেকার, তাদের আমাদের হেল্প করতে হবে। এবং এখন যে যারা আমাদের বিরোধিতা করে এবং যারা এই যে এই পত্রিকায় যখন নিউজ আসছে সেই নিউজগুলোকে সমস্ত দেশে এবং বিদেশে ব্যাপকভাবে প্রচার করে তারা ভয় দেখাচ্ছে। এই তো গোবিন্দ প্রামাণিক ধরা খেয়ে গেছে, এইবার সব তোমরা ধরা খেয়ে দেওয়া। আসলে কিছুই না, তোমরা নিজেরা এখানে সব মানে আমরা দেখেছি এসবি অফিসে তোমরা যাই দরখাস্ত দিয়ে আসছো আমার বিরুদ্ধে। তোমরা যেখানে যারা আমাদের ক্ষতি করছে, 1000 বছর ধরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, লুটপাট করেছে, দাঙ্গা হাঙ্গামা করেছে, যারা আমাদের উচ্ছেদ করে দিতে চায়, এই দেশ থেকে ধ্বংস করে দিতে চায়, মানে মন্দির ভাঙে, প্রতিমা ভাঙে, তাদের বিরুদ্ধে তোমাদের কোনো কার্যক্রম নাই, তাদের বিরুদ্ধে তোমাদের কোনো কাজ নাই। গত করোনা দুর্যোগের সময় তোমাদের কোনো চোখে পর্যন্ত দেখলাম না। আমরা সেখানে লাশ সৎকার, রাস্তায় লাশ পড়ে থাকে, সেই লাশগুলো নিয়ে এসে আমরা সৎকার করেছি, খাদ্য বিতরণ করেছি। বিভিন্ন শ্মশানের কর্মীদের আমরা সেই গামবুট দিয়েছি, পিপি দিয়েছি, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি, একের পর এক জিনিসগুলো আমরা দিয়েছি। কই কোনো হিন্দু সংগঠনকে আমরা দেখলাম না তাদের মাঠে নামে কাজ করা। এমনি ফেসবুকে হুঙ্কার ছাড়া বহু সংগঠন আমরা দেখেছি, বাস্তব কাজ করার লোক আমরা দেখিনি। আপনি এখনও প্রত্যেকের যারা এই হুঙ্কার দিয়ে কথা বলে প্রত্যেকের আপনার ওই তাদের ফেসবুক অ্যাকাউন্ট সার্চ করেন, আপনার দেখেন যে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাদের কার্যক্রম দেখেন, আপনারা নিজেই পাবেন, বলা লাগবে না, শোনা লাগবে না, তারাই পাবেন। আমরা মানুষের গ্রামে গ্রামে যে সমস্ত মানুষের অর্থনৈতিক অসচ্ছল তাদের ধান কেটে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি, আমরা কাজ করেছি। আমরা যদি ওইভাবে শুরু করি, আপনি এখানে ঢাকার স্বামীবাগ আশ্রমে যান, যেখানে ইসকন মন্দির হয়ে গেছে, ওই জায়গাটা একসময় ওখানকার আওয়ামী লীগের কমিশনার আলিম সে সহ এবং হাজি এক হাজি সাহেব ছিল এবং ওইখানকার অনেকে যুক্ত থেকে ওখানে মার্কেট বানাবে অলরেডি তৈরি করে ফেলছিল। 2001 সালে আমরা গিয়ে ওখানে বাসন্তী পূজা, 2000 সালে বাসন্তী পূজা করে সমস্ত ইসকন, অনুকূল ঠাকুর, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, তারপরে রামকৃষ্ণ মিশন, ভারত বাংলা প্রণব মঠ এবং এমনকি ঐক্য পরিষদ পূজা পরিষদের নেতাদেরও আমরা ডেকে একটা হিন্দু ধর্ম মহাসম্মেলন করে সবারকে আমরা আহ্বান জানিয়েছি যে এই মন্দিরটা যেভাবেই হোক উদ্ধার হোক, যেভাবে হোক আপনারা হাতে নিয়ে এটাকে ধর্মীয়ভাবে কার্যক্রম করেন, নাহলে কিন্তু এখানে মার্কেট হয়ে যাবে, দখল হয়ে যাবে। এরপরে অনেকেই নিতে চায়নি, অনেকেই নিতে চেয়েছে, তো শেষ পর্যন্ত ইসকন এসে দখল নিয়ে তারা কিন্তু আজকে ওখানে একটা বৃন্দাবনের মতো অবস্থা তৈরি করেছে। আপনি দেখবেন প্রতিদিন হাজার হাজার মানুষ ওইখানে যাচ্ছে। আপনি ইসকনে গিয়ে জিজ্ঞেস করেন, এখনও বেঁচে আছে কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী আছে, জিজ্ঞেস করেন যে আমরা কী করেছি ওখানে। আমরা প্রথমে ওখানে নিয়ন্ত্রণ নিয়ে এরপরে ইসকনকে ডেকে নিয়ে এসে দখল করেছি। পরের বছর আমরা, এটা হচ্ছে 2000 সাল, 2001 সালে একটু ওই পারে যাবেন, শ্রী শ্রী শিব মন্দির, যাই ওখানে রমেশ ঘোষ আপনারা অনেকেই চেনেন, সে সভাপতি। তারপর বাদল চন্দ্র সাহা হচ্ছে সেক্রেটারি। আপনি জিজ্ঞেস করেন যে ওই মন্দিরটার অবস্থা কী ছিল। ওইখানে ছিল ফেন্সিডিলের আড়ত এবং ওইখানে কেউ ওই মন্দিরে যেত না, এবং গিয়ে পাশে দুটো হিন্দু সম্প্রদায়ের আছে, মহল্লা আছে, একটা হচ্ছে ঋষিপাড়া, একটা জেলেপাড়া। তাদের পর্যন্ত আমরা যখন দেখেছি তারা কিন্তু ওইখানে আসে নাই। তারা বলছে যে তোমরা বাইরের থেকে আসছো, তোমাদের কোনো ভয় নেই, আমরা যদি এইটা দখল করতে যাই, উদ্ধার করতে যাই, তাহলে আমাদের মেয়েগুলো মুসলমানরা নিয়ে চলে যাবে এখান থেকে। ওই জায়গাটায় ফেন্সিলির আড়ত, সেইগুলো আমরা এক সময় সেই মন্দিরের ছাদের থেকে প্রায় 10 বস্তা ফেন্সিলের বেশি বোতল সেইগুলো ফেলে তারপরে ওইখানে আমরা সেই দুর্গাপূজা করে ওইটা আমাদের হাত দিয়ে উদ্ধার করা। এখনও আস্তে আস্তে অনেক একটা একটা বিশাল শিব মন্দির তৈরি হয়ে গেছে, যেটা আমাদের হাত দিয়ে তৈরি করা, আমি নিজে পরিকল্পনা করে আমাদের সঙ্গে নিয়ে করা। 3য় বছরে আমরা গেন্ডারিয়া ঢালকানগর মন্দির, আপনি যাবেন ওইখানে যমুনামাই আশ্রম, যে এখনও জিজ্ঞেস করেন ওইখানে অ্যাডভোকেট নির্মল চন্দ্র শীল আছে, রায় চৌধুরী আছে, সে এখন সভাপতি। জিজ্ঞেস করেন যে ওই মন্দিরটাও আমরা এবং আমাদের কর্মীদের নিয়ে প্রথম ওইখান থেকে, ওইখানে এক সন্ত্রাসীদের দখলে ছিল ওই সময়, ডাকাত শহীদ তাদের দখলে, সেখান থেকে গিয়ে আমরা ওইখানে পূজা পালন করে কালী পূজা করে আমাদের দখলে নিয়ে আসছি। বহু মানুষের সাক্ষী। আমরা কিন্তু কোনো মন্দির উদ্ধার করে সেটা আমরা নিজেরা ওইখানে ঘাঁটি গেড়ে বসে থেকে ব্যবসা করতে চাইনি। আসছে একটি সংস্থার হাতে আমরা দিয়ে আমরা আর একটা উদ্ধার করার চেষ্টা করেছি। ঠিক একইভাবে আপনার বানিয়ানগর সীতানাথ মন্দির, ওইখানে যদিও আমাদের ঐক্য পরিষদের অনেক নেতারা ছিল, আইনজীবীরা ছিল, সবাই মিলে আমরা একসঙ্গে প্রায় 100 অ্যাডভোকেট মিলে গিয়ে ওইখানে এই মন্দিরটা উদ্ধার করার চেষ্টা করেছি। যদিও সেইটা সম্পূর্ণভাবে উদ্ধার হয় নাই, পূজা পার্বণ চালু হয়ে গেছে, টুকটাক পূজা চলে, কিন্তু বাকিটা হচ্ছে ওইখানে এক জালাল সাহেব নামে ভদ্রলোক 6 বিঘা জমি, এখনও 6 বিঘা জমি পুরোটাই দখলে তারা ওইখানে করে, মাঝে একদিন জাস্ট আমাদের লোকজন যায় পূজা করে আসে, এখনও কিন্তু আসে নেই। আমরা এরপরে কী করেছি, 2001 সালে প্রথমেই আমরা যে রমনা কালী মন্দির, রমনা কালী মন্দিরের মানুষ নাম শুনতো, জীবনে কোনোদিন রমনা কালী মন্দির ওইখানে ছিলও না, দেখেও নাই কেউ, ওইখানে ছিল টোটালটাই ফাঁকা। 1973 সালে এই মন্দিরটা একেবারে ধ্বংস করার ফলে
আগে তো আপনার 1969 সালে যেটা যুদ্ধ হলো, যুদ্ধের সময় মন্দিরের চূড়া ভেঙে ফেলছিল, বাকিটা 1973 সালের 13ই মে এটাকে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। এরপরে বাংলাদেশের কোনো হিন্দুরা ওই মন্দিরে যায় নাই, ওই মন্দিরে উদ্ধার করার স্বপ্ন দেখে নেই। প্রথম এইখানে রতন সরকারের নেতৃত্বে প্রথম আমরা ওইখানে পূজা করতে গেছি, মন্দির মিশনের রতন সরকার। আমরা ওখান থেকে ব্যর্থ হয়ে আসছি। আমি নিজে 3বার করি। আমি যখন ঢাকা আসছি 1987 সালে, 87, 88, 89, 90 পর্যন্ত আমরা ওখানে গিয়েছি। এরপরে ওইখানে আর আমরা যেতে পারিনি, বিভিন্ন সময় এই ছিল। বেশ একটা মামলা ছিল, দীর্ঘদিন ধরে আমি নিজে সেই মামলা পরিচালনা করেছি। টাকা পয়সা দিতে এস এন গোস্বামী, মানে সে দিত আর কি। তো এইভাবে চলার পরে অ্যাডভোকেট অশোক ঘোষ সেই মামলাটা হাতে নিল। তার আগেই আমরা প্রথম 2001 সালে গিয়ে আমরা মন্দিরের মধ্যে এক রাতের ভোরবেলা আমরা গিয়ে ওইখানে সরস্বতী প্রতিমা নিয়ে, এবং আমাদেরকে টাকা দিয়েছিল এক ভদ্রলোক, সেটা হচ্ছে নাম হলো, ভদ্রলোক মারা গেছে, সে নিজে আমাদের অনেক উৎসাহ দিয়ে আমাদের জাতীয় কৃষ্ণ সেনা বাংলাদেশের নামে আমরা সরস্বতী নিয়ে সেইখানে ওনারা তুর্না মানি চেঞ্জারের একজন মালিক ছিলেন আর কি, ভদ্রলোকটার নাম ভুলে যাচ্ছে। তার নেতৃত্বে, তার অর্থে, টাকা পয়সা আমাদের ছিল না, তার অর্থে আমরা গিয়ে প্রথম ওইখানে প্রতিমা দিয়ে প্রথম সরস্বতী পূজা করছি আমরা। এরপরে ওই অশোক ঘোষের নেতৃত্বে, অ্যাডভোকেট অশোক ঘোষ সেইখানে গিয়ে মানে বলিষ্ঠ ভূমিকা রাখছে। বিএন চৌধুরী সে মানে বলিষ্ঠ ভূমিকা রেখে আমরা গিয়ে ওইখানে প্রথম গাছ টাছ মানে সরিয়ে ওইখানে আমরা প্রথম মন্দিরের ভিত্তি স্থাপন করেছি, আমরা করেছি। বাংলাদেশে কত বড় বড় নেতা ছিল, কেউ ওখানে যায়নি। এমনকি ঐক্য পরিষদের নেতারা, আজকে নির্মল চ্যাটার্জি আছে আপনার ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি, সে নিয়ে ওখান থেকে কোদাল কেড়ে নিয়ে গেছে, আমাদেরকে কাজ করতে দেবে না, ওখান থেকে করতে দেবে না। তার বিরুদ্ধে মামলাও ছিল, এই রমনা থানায় মামলা ছিল আর কি, সে কোদাল কেড়ে নেওয়ার মামলা, ওখানে করতে দেবে না। তো তারপরেও পরবর্তীকালে বিএনপির যখন মানে একটু স্বস্তি রয়েছে, বিএনপির নেতারা আসছে, তারা দায়িত্ব নিয়ে কিছুটা করেছিল। যে এখন তো ভারতের অর্থায়নে মন্দিরটা চলছে। এই ঢাকা শহরের দক্ষিণ মৌসুম দিয়ে আমরা একটা শিব মন্দির আমরা উদ্ধার করেছি। অন্তত 8টি মন্দির হচ্ছে আমার নিজের হাতের, শুরু থেকে আমি নিজে সহ আমাদের যে সমস্ত কর্মী, আমরা সেই মন্দিরগুলো পুনরুদ্ধার করেছি। এরপরে এই সরকার, বর্তমান আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে আমরা টিপু সুলতান রোডের একটা মন্দির, এই মন্দিরটার নাম হলো শঙ্খনিধি মন্দির, সেই মন্দিরটা উদ্ধার করতে গেছি আমরা। 7 দিন আমাদের দখলের নিয়ন্ত্রণেও ছিল। দুর্গাপূজা পরবর্তীকালে এই বর্তমানে তথাকথিত মানে এই নেতা, অসাম্প্রদায়িক নেতারাই প্রতিমা বিসর্জন দিয়ে আবার তাদের দখলে দিয়ে দিয়েছে। ঠিক একইভাবে আপনার এই ইসের মন্দির যান, আপনার হচ্ছে এই মদনেশ্বর মহাদেব শিব মন্দির, যেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে পরিচিত, তাদের দখলে। অন্তত 6,000 কোটি টাকার সম্পত্তি সেইখানে, 4400 দোকান আছে ওইখানে। সেই দোকানগুলো দেখেন, ওর মধ্যে একটা মন্দির আছে, সেই মন্দিরটা মনে হয় যে কংসের কারাগারের মধ্যে বদ্ধ করে রাখা, 4 তলা মসজিদ হয়ে গেছে। এবং ওই মন্দিরটা কিন্তু ইসকনকে দেয়া, ইসকনের মালিকানা। সেই ওখানকার যারা মালিকানা ছিল, যারা ছিল সেবায়ত ছিল, তারা ইসকনকে দান করছিল। আমরা বেশ কিছুদিন যাবত ইসকনকে নিয়ে আমরা ওইখানে রাস্তায় কীর্তন করেছি। শেষ পর্যন্ত আজকে যাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, সেই মেজর জেনারেল সিয়াদ দত্ত এবং অ্যাডভোকেট সুধাংশু শেখর হালদার, এই 2 ভদ্রলোকের কারণে আমাদের ওখান থেকে উঠে আসতে বাধ্য হয়েছে। আমরা শুনেছি যে সেই সময় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন হচ্ছে এই সিয়াদ দত্ত, তিনি নিজে 1 টাকায় ওই টোটাল মন্দিরটা 1 টাকায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে লিখে দিয়েছে। কেমনে লিখে দিয়েছে উনিই জানে, আর ড্রাফট করেছে হচ্ছে সুধাংশু শেখর হালদার। বিনিময়ে যেটা শোনা কথা সেটা হচ্ছে 2 জন ওই সময় 1 কোটি টাকা নিয়েছিলেন। এই হচ্ছে আমাদের নেতারা। আর সেই নেতারা যখনই এই সমস্ত মন্দির ভাগ করতে পারে না, মন্দিরের সেবা করতে পারে না, আমরা দেখেছি এই পূজা উদ্যাপন এবং ঐক্য পরিষদের নেতারা যখন বিএনপি ছিল তখনও তাদের কাছে যায় ধর্ণা ধরছে, তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে। 2001 সালে তাদের কাছে আমরা দেখেছি ওইখানে যে ধর্ণা ধরে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নেয়, আবার এখনও এদের কাছ থেকে সুবিধা নিচ্ছে। আবার আজকে বিএনপি কিংবা জাতীয় পার্টি ক্ষমতা আসলে যখন এরশাদ ছিল তখনও তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে। তাদের টার্গেট হলো সরকার যে দিক থাকবে তারা সেই দিক থাকবে। ধান্দাবাজদের কাজ কিন্তু চিরকাল এইটাই, তারা কাউকে বিরোধিতা করে না, সরকারের বিরোধিতা করে হলে বোকারা। এটা আমাদের সেই কৌটিল্য বলছে যে সবসময় যারা রাজা থাকবে, রাজার সঙ্গে সবসময় সম্পর্ক রাখা ভালো, এটা নিজের কল্যাণের জন্য। এবং তারা কিন্তু ভালো বোঝে, বুদ্ধিমান, তারা সেই কাজগুলো করে। এখনও সরকার থেকে সুযোগ সুবিধা নেয়, মানে কোনো কিছু হলে পরে বিরোধিতা করবে না। ওই একবার এই যে কয়েকদিন আগে একটা মিছিল এই ইসের নিয়ে, কুমিল্লা নিয়ে একটা মিছিল করছে। এরপরে দেখবেন যে সুযোগ সুবিধা যেই বেড়ে যাবে আর কোনো মিছিল মিটিং বিক্ষোভ না, তাদের একমাত্র টার্গেট হচ্ছে কোনো মতো যাতে হিন্দুরা প্রকৃত হিন্দুত্ববোধে ঐক্যবদ্ধ না হতে পারে। কারণ হিন্দুরা ঐক্যবদ্ধ হইলে তাদের এই ভাতার সুযোগ কমে যাবে। আর সরকার কি, সে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, তারা কিন্তু কখনোই চায় না যে হিন্দুরা ঐক্যবদ্ধ হোক। এটা শুধু আজকে না, এটা হাজার বছর আগের থেকেই হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করে রেখে, খণ্ড বিখণ্ড করে রেখে তারা
রাজক্ষমতায় বসে থাকা, এটা সবসময় তারা চাইবে এবং এখনও চায়। এটা বিএনপির সময় চাইছে, আওয়ামী লীগের সময় চাইছে, এটা 47 সালে এটা চাইছে, দেশভাগের সময় তারা হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করে। গতকালকে একটা ভিডিও দেখলাম যে পশ্চিমবাংলার এক মৌলানা বলছে আমরা সংখ্যায় 36%, মানে আমরা সংখ্যাগরিষ্ঠ। কিভাবে সে ব্যাখ্যা করছে যে যারা মতুয়া তারা হিন্দু না, যারা সে কি বলে যে দলিত তারা হিন্দু না, তারপরে আরও এরকম ভাগ ভাগ করে বলছে হিন্দু আছে 8 থেকে 10%, আর বাকি যেগুলো আছে তারা বিভিন্ন আলাদা আলাদা জাতি, আমরাই সংখ্যায় বেশি, আমরা 36%। এই যে বিভক্তি করে রাখা, এই বিভক্তি করে রাখার প্ল্যান কিন্তু তাদের বহু আগে, এবং সম্রাট আকবরও সেই কাজগুলো করেছে। মানে এক রাজার সঙ্গে উস্কানি দিয়ে আরেক রাজার, ছোটোখাটো আগে রাজপুতদের মধ্যে যখন ঐক্য ছিল, একটু বিরোধ তৈরি করে এক রাজার উস্কানি দিয়ে আরেক রাজার বিরুদ্ধে লাগাইছে। এরকম দেখা গেছে যে ভগবান দাসের বিরুদ্ধে 2 রাজা মানে এমনভাবে ই করছে তার রাজ্য দখল করে নেয়। ফলাফল কি হলো, তারা গিয়ে এসে মানে ওই ভগবান দাস আসলো আকবরের কাছে সাহায্য চাইতে, আপনি আমার হেল্প করেন। হেল্প করতে গিয়েই তার মেয়ে দেন। এইভাবে ওই যে অনেকে মনে করেন যে হিন্দু মুসলিমের একেবারে খুব গলায় গলায় মিল হয়ে তারা আনুষ্ঠানিকভাবে রাজপুতরা বিয়ে দিছে, বিপদে পড়ে বাধ্য হয়ে দিয়ে এখনও অনেকে এই সমস্ত গল্প গুজব করে বেড়ায় বিভিন্ন সময়ের ক্ষেত্রে। বাস্তবতা আপনি হিস্টোরি পড়েন, বাস্তব পরিস্থিতি দেখেন। আপনি কৃষ্ণকান্তের উইল নামে একটা বঙ্কিমচন্দ্রের একটা নাটিকাও আছে, সেই সময় সেই মানে ওই দিনের ঘটনা তিনি নাটিকা আকারে মানে তুলে ধরছে যে কি পরিস্থিতিতে তার মেয়েটাকে আকবরের সঙ্গে সে দিতে বাধ্য হয়েছে। আগের দিনে কি ছিল, সাধারণরা এরা জোর করে নিয়ে আসতো। আপনি ময়মনসিংহ গীতিকার মধ্যে দেখেন যে এই মেয়েগুলো হবিগঞ্জের বানিয়াসঙ্গের দেওয়ানরা, ঢাকার ময়মনসিংহের জঙ্গলবাড়ির দেওয়ানরা, এমনকি শাঁখারি বাজারের মধ্যে আপনারা একবার কোনো একটা শাঁখারি বাড়ির একটু জাস্ট খোঁজ নিতে যাবেন, দেখবেন যে আমলে এই ঢাকা শহরে পর্যাপ্ত জমি পরিত্যক্ত অবস্থায়, বিশেষ তখনও এই ঢাকায় যে শাঁখারি বাজারের 2তলা কিংবা 3তলা যে বাড়িগুলি উঠছে, সেই বাড়ির মধ্যে একজন ছাড়া 2জন উঠা যায় না। কেন উঠা যায় না? আমি একবার এটা নিয়ে একটা পত্রিকায় ইত্তেফাকের রিপোর্ট আসছে যে ঢাকার নবাবরা যদি শুনতো যে ওই বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, তারা ওখানকার সিপাহী পাঠায় ধরে নিয়ে যাইতো। তো তখন তারা গরম জল, তারপরে অ্যাসিড ট্যাসিড এগুলো নিয়ে উপরে 3তলায় দাঁড়ায় থাকতো, যে একজনের বেশি উপরে উঠতে গেলেই তারা বাধাপ্রাপ্ত হতো, যাতে 2জন একসঙ্গে না চলা যায়। এখনো পর্যন্ত চিকন সিঁড়ি, কোনো মতো একজনে উঠা যায়, 2জন একসঙ্গে উঠানামা করা যাবে না। তো এইরকম পরিস্থিতি করা তখন এই সিকিউরিটির মধ্যে ছিল আর কি। আপনার ময়মনসিংহ গীতিকায় এই কথাটা বারংবার মানে বর্ণনা করা আছে যে কি করুণ পরিস্থিতি ছিল। হিন্দুরা কি হয়ে গেছে, এই যে দালালি মানসিকতা, সেই সময়ও দেখা গেছে এই নবাবদের এই খোঁজগুলো হিন্দুরাই দিয়ে আসতো। এই সম্রাট আকবরের কাছে দেয় হিন্দুরাই এই খবরাখবর দিয়ে আসতো। আলাউদ্দিন খিলজি যখন এই থাকছে, আপনার মহারানী পদ্মাবতীকে যখন ধরে নিয়ে যায়, এই রাজপুতের কিছু সৈন্যই এই মানে সংগ্রাম সিংহের বিরুদ্ধে যুদ্ধ করে সেই 14,000 সৈন্যকে হত্যা করেছে, 40,000 সৈন্যকে হত্যা করেছে, এবং 14,000 মেয়ে আগুনে ঝাঁপায় ঘুরিয়ে মারা গেছে শুধু এই হিন্দুদের কারণেই। হিন্দুরা শুধু আজকে বিট্রে করছে তা না। দেখেন আজকে আমার বিরুদ্ধে আমার একটা অ্যাকাউন্ট চেক হবে, এতে দেখলাম যে বেশ কয়েকজন এই মানে নিউজটা নিয়ে সমস্ত মানে ইসে গ্রুপে ফেসবুকে দেশে বিদেশে ছড়ায়, মানে একটা আনন্দে মনে হচ্ছে তারা একটা বিশাল জয় অর্জন করছে। আমি যদি গ্রেপ্তারও হই, কথার কথা, তো তাদের লাভটা কি? আজকে যারা মানে আমার দ্বারা বাংলাদেশের হিন্দুদের তো কোনো ক্ষতি হয়নি। আমি যদি আমরা কি কাজটা করতে চেয়েছি, আমরা যে কাজটা করতে চেয়েছি যে 1000 বছর আগে থেকে, এই 1000 না, লক্ষ বছর আগে থেকে এই হিন্দু ভূমি, এই ভূমিটা হচ্ছে রামকৃষ্ণের ভূমি, এই ভূমি জগৎবন্ধুর ভূমি, এই ভূমি হরি ঠাকুরের ভূমি, এই ভূমি প্রণবানন্দের ভূমি, এই ভূমি অনুকূল ঠাকুরের ভূমি, এই ভূমি গৌর গোবিন্দ ভূমি, এই পবিত্র ভূমি আজকে 1000 বছর ধরে আমরা পরাধীন, এবং সেখান থেকে আজকে আমরা বিলুপ্তির দিকে 100% থেকে প্রতিদিন কমতে 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 আজকে আমরা 10%-এ ঠেকছি। এই 10%ও হিন্দুত্বের স্লোগান দিয়ে আমরা ঐক্যবদ্ধ করছি। সেখানে কিন্তু এখন এই সেদিনও যে তারা স্লোগান করছে, কয় বীর বাঙালি এক হও। কেন বীর বাঙালি? কেন বাঙালি আবার মানে আমরা বাঙালি হতে যাবো কেন? আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলায় থাকি, সবই ঠিক আছে, কিন্তু আমি প্রথমত হিন্দু, তারপরে না বাঙালি। কারণ হচ্ছে যে মুসলিমরাও তাই, একজন মুসলিমের ভিক্ষুক, মুসলিম পরিবারের একটা ভিক্ষুক মেয়ে, সে বাঙালি। সেই ভিক্ষুক মেয়েটাও যদি আমাদের বাংলাদেশের কোনো হিন্দু শিল্পপতির ছেলে বিয়ে করতে চায়, দেবে? বলুক তো যে আমিও বাঙালি, তুমিও বাঙালি, তোমার মেয়ে আমার সঙ্গে বিয়ে দেন, আমার মেয়ে তোমার সঙ্গে বিয়ে দিই, কই তা তো দেবেন না। আপনার তো আমিও বাঙালি, তুমিও বাঙালি, তো তোমার মসজিদের মধ্যে আমার একটু কীর্তন গাইতে দাও, আমার মন্দিরে তুমি এসে বলবা যে ঠিক আছে এই করলাম, তোমার মসজিদের মধ্যে একটু কীর্তন গায়ে আসি, ঢুকতে দেবে কিনা? তাহলে তা যদি না হয়, তা বাঙালির বিষয়টা কি? বাঙালির বিষয়টা হচ্ছে আমি শুধুমাত্র বাংলায় কথা বলি, এইটা। আর দেশটার নাম বাংলাদেশ, এই বাঙালি ভূমি। তারপরেও সেই বাঙালি না, পশ্চিমবাংলার বাঙালি কিন্তু ওই বাঙালি না। কিংবা এই বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে যারা আদিবাসী উপজাতি
চাকমা বৌদ্ধরা থাকে, তারা কিন্তু বাঙালি না। তো অতএব আমরা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলি, সেই জন্যই বাঙালি। আমি যদি আজকে ব্রিটেনে চলে যাই, আমি ব্রিটিশ হয়ে যাব। আমি আমেরিকায় চলে গেলে আমি আমেরিকায় যাব। আমার মেয়েটা দরকার যে নতুন ইস্কনের ভক্ত যেগুলো, সেই নতুন খ্রিস্টান থেকে, নাস্তিক থেকে হিন্দু হচ্ছে, তার সঙ্গে বিয়ে দেবো। সে বাঙালি না, সে ইংরেজ কিংবা ব্রিটিশ কিংবা কলম্বিয়ান কিংবা আমেরিকান, তার সঙ্গে আমি বিয়ে দেবো, তার সঙ্গে আমার ঐতিহ্যগত মিল আছে। কিন্তু পাশের বাড়ির একটা মুসলিম ছেলের সঙ্গে তো আমার মেয়ের আমি বিয়ে দেবো না, ইচ্ছা করে দেবো না, আপনিও দেবেন না। যিনি সারাদিন ধরে বাঙালি বাঙালি বলে চিৎকার করতেছেন না, তিনিও দেবেন না। দেন, অনুষ্ঠান করে দিয়ে দেখান, পারবেন না। এবং একজন মুসলিমও দেবে না। এইগুলো হচ্ছে বাঙালি উদ্ভব হয়েছে কবে? শরদ্দি সাহেব করছে। কী কারণে করছে সেটা আমি এর আগের একদিনে বলেছি। তাদের এই ছিল যে পৃথক নির্বাচন ব্যবস্থা। হিন্দু তারা কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে টার্গেট করে নিয়েছে। সেটা হচ্ছে 47 সালে যেদিন দেশ ভাগ হবে, সেদিন বললো যে ওরা মুসলমান, আমরা, ওরা হিন্দু, আমরা মুসলমান। হিন্দু এবং মুসলমান একসঙ্গে থাকতে পারে না, আলাদা দেশ করে দিতে হবে হিন্দু এবং মুসলিমদের। এইটা নিয়ে দাঙ্গা হাঙ্গামা করলো। গ্রেট ক্যালকাটা কিনিংয়ে আপনি দেখছেন, সেখানে শরদ্দি নিজে সেখানে 22টা থানায় সব হিন্দু অফিসার এবং গুর্খা অফিসার দিয়ে সরাই দিয়ে, সেখান থেকে সব মুসলিম, পাঞ্জাব থেকে মুসলিম অফিসার নিয়ে এসে নিয়োগ দিয়ে, সেখানে 1200 মুসলিম মানে সিপাহী নিয়োগ দিয়ে, এরপরে সেখানে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়ে কলকাতার রাস্তায় রক্তে রঞ্জিত করে 10,000, কেউ বলতেছে 5,500, কেউ বলতেছে মানে সব মিলে প্রায় 10,000 হিন্দুকে কতল করে, এরপরে নোয়াখালীর দাঙ্গা করে সবার মধ্যে আতঙ্ক তৈরি করে তারপর পাকিস্তান কায়েম করে নিয়েছে। এই পাকিস্তান করছে কে? সেই শরদ্দির, আপনার শরদ্দির আত্মজীবনের মধ্যেও বিষয় আছে এবং সমস্ত মানুষ জানে। সেই শরদ্দি গ্রেট ক্যালকাটা ক্রিং করে সেই পাকিস্তান করলো। পাকিস্তান হওয়ার পরপরই উনার নিজের আত্মজীবনী বই আছে, বাজারে পাওয়া যায়, দেখবেন। উনি বলছেন যে আমাদের দায়িত্ব শেষ, আমরা পাকিস্তান পেয়ে গেছি, এই মুহূর্তে হিন্দুদেরকে আমরা দেবো না, মানে পার্লামেন্টে ঢুকতে দেবো না। তখন হিন্দুদেরকে 72টি সিট ছিল পার্লামেন্টে। তো 72টি সিট আমরা আগেও বলতেছি, 72টি সিট মানে হচ্ছে জামাত যদি বিএনপির সঙ্গে থাকে তাহলে 20 সিট, না থাকলে 2 সিট। তার মানে জামাতের যদি বিএনপির সঙ্গে থাকেও, তার থেকে আমরা 3.5 গুণ বেশি ক্ষমতা আমার পার্লামেন্টে। জাতীয় পার্টি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরশাদকে নিয়ে অনেক ভূমিকা রাখে সবাই। তো সে যদি আওয়ামী লীগের সঙ্গে থাকে তাহলে পরে ওই 26টা সিট, আওয়ামী লীগ না থাকলে মানে শুধু হলে পরে 7-8টা সিট। তার মানে যদি আওয়ামী লীগের সঙ্গেও থাকে, তারপরেও তার চেয়ে আমরা 3 গুণ 3.5 গুণ বেশি আমাদের পার্লামেন্টের ক্ষমতা। শরদ্দি কিন্তু এই কাজটাই করছে যে এনিহাও তাদেরকে পার্লামেন্ট থেকে সরিয়ে দিতে হবে। এবং সেই কাজটা করার জন্য কি আনা দরকার? বাঙালি জাতীয়তাবাদ। আমরা হিন্দু মুসলিম সব এক, আমরা একসঙ্গে এক জাতি, এক প্রাণ, এক মিশে আমাদের ওই সিট ছেড়ে দিতে হবে, একসঙ্গে মিলেমিশে আমরা ইলেকশন করবো। এবং ফলাফলটা কী হলো? 1954 সালে যখন এই মানে হিন্দুরা ছেড়ে দিল এই সিটটা, তারপরে একমাত্র নির্বাচন, সেই নির্বাচনে 72-এর পরে একমাত্র একটা সিটে হিন্দুরা জিতছে, সে হলো সুরঞ্জিত সেনগুপ্ত 1969 সালে। আর সব চলে গেছে। তার মানে 72-এর মধ্যে শুধু একটা সিট, শেষ। তাইলে এই যে তাদের কৌশল, তাদের চাতুরি, আমরা কিন্তু ধরা খেয়ে আমরা সফল হয়েছি। এবং এখনো পর্যন্ত হিন্দুরা ওই মানসিংয়ের মতো, যে একদিকে রানা রতন সিংয়ের মতো লোকরা যুদ্ধ করে প্রাণ ত্যাগ করছেন, আবার মানসিংয়ের মতো লোকরা নিজের রাজত্ব টিকে রাখার জন্য, নিজের ব্যক্তিগত সুবিধার জন্য তার মানে বশ্যতা স্বীকার করে সেনাপতি হয়ে আবার হিন্দু রাজাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এবং তারা মানসিংহ এবং সম্রাট আকবরের মহান বানায় ফেলছে। এখন নাটক, সিনেমায় অমক তমক এটা বলে মহান বানাইছে। এবং এখনো পর্যন্ত তাই ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ, তারা তো এই কাজগুলোই করতেছে। এবং আমাদের সংগঠনের মধ্যে যাদেরকে আমরা হিন্দুত্ব বোধে উদ্বুদ্ধ করি, তাদেরও ফুসলায় নিয়ে যায় এই কাজ, এই একই কাজ করাচ্ছে। তারা শুধুমাত্র নিজে এই কাজ করতেছে তা না। এখন তো আমি তো মন্দির বেশি নাই, যার কারণে আমার এই দোষ ধরতে পারতেছে না। আমি তো সরকারের দালাল না, সরকারের কাছ থেকে টাকা পয়সা নেই। বিএনপির সময় আমি পিপি এপিপি কিছুই ছিলাম না, কোনো সুযোগ সুবিধা নেই, যে কারণে এটাও বলতে পারতেছে না। এখন একটা অদৃশ্য হাওয়া বিএনপি জামাত ছাড়া। তারপর তারা তো একটা প্রোগ্রাম করতে গেলে সরকারের ভাতা নিয়েই প্রোগ্রাম করে। এমন মনে করে যে এত হিন্দু আসে কী করে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে? অনেক লোক যে কোনো প্রোগ্রামে, এই যে ময়মনসিংহের এক দাদা বলতেছে, এই ময়মনসিংহে কিন্তু তারা জিরো অবস্থায়, বিভিন্ন জেলায়, ফরিদপুরে তারা জিরো অবস্থায়, অনেক জেলায় কিন্তু ঐক্য পরিষদের অবস্থান আর আগের সেই পজিশন নাই। মানুষ বুঝে গেছে যে এইগুলো দালালি, চাটুকারিতা, চামচামি করা, যে কারণে হঠাৎ করে আবার একটু দেয়। যেমন নির্বাচনের একটা হুঙ্কার দিয়েছে, 7 দফা দাবিতেই থাকবে। যেই আবার ভাতার ভিতরে ভাতা হয়ে গেল, সঙ্গে সঙ্গে 7 দফা তাদের ছেড়ে দিয়ে চুপচাপ করে ভোট যাই হইলে। এখন আবার এই এতদিন যাবত তারা সুযোগ সুবিধা পাচ্ছিল না, একটু বাড়ানো দরকার, আবার ওই কুমিল্লা করলো। এখন কিন্তু ওই 7 দফা দাবিতে ব্যাপক আন্দোলন নেই। মানে মূলত হচ্ছে সবসময় ব্যক্তিগত স্বার্থ, এখান থেকে টাকা পয়সা নেব, কীভাবে বিদেশে যে মানে শান্তি মতো জীবনযাপন করবো, এই পবিত্র ভূমি যাওয়ায় অজ্ঞা, সেইটা হলো বিষয়গুলো। তা আমরা কি করেছি? আমরা প্রথম থেকেই এই দেশটাকে আমরা হিন্দুরা যারা ছিল তাদেরকে হিন্দুত্ব বোধে উদ্বুদ্ধ করতে চাই, একবার শুরু থেকেই। সেটা আজকে না। আমি যেদিন ছোটোবেলায়, আমি মানে আমার করুণ কাহিনী বলি,
1972 সালে আমরা যখন দেশে ফিরে আসলাম, 1971 সালে তো ভারতে আমরা চলে গেছি আমার কোলে করে। আমার মা আমার 2 ভাই 1 বোনকে কোলে করে নিয়ে ভারতে গেছে। সে ভারতে যাওয়ার পরে সেখানে দীর্ঘ 9 মাস, শুধু আমরা না আপনারাও, একটা ছোট্ট তাঁবুর নিচে 9টি মাস আমরা ওখানে বসবাস করেছি। পায়খানার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, যদিও সেই পরবর্তীকালে আমাদের রেশন টেশন সরকার, ভারত সরকার দিয়েছে, আমরা খেয়েছি। থাকার পরে আমার বাবা গল্প করছে যে প্রতিদিন সকালবেলা আমরা বিভিন্ন তাঁবুতে যাইতাম, যে কয়টা লাশ মানে ওইখানে মরিয়ে থাকে সেইগুলো নিয়ে বুড়ি গঙ্গায় ফেলে দেয়া, গঙ্গা দিয়ে হলো কচুরি পানার মতো ভাসমান চলে যেত শুধু এই বাংলাদেশের হিন্দুদের, মানে যারা শরণার্থী হয়েছিল তাদের, মানে রোগে শোকে মাক্রান্ত হয়ে সবাই করে গেছে। যারা শেষ পর্যন্ত দেশে ফিরে আসছে, আসার পরে আমরা কি করতাম, আটা গুলায়ে তার মধ্যে আটার ছোট ছোট গুটি দিয়ে সেগুলো সেদ্ধ করে করে আমরা খেয়েছি। আমি দেখতাম যে আমার বাড়ির পাশে আশেপাশে বহু মুসলিমরা, তাদের এই করুণ অবস্থা না। আমি মাকে জিজ্ঞেস করলাম, তো আমরা ভারতে গেলাম, ওরা গেল না কেন? বলছে যে আমাদের উপর তো আক্রমণ হয়েছে, ওদের পর তো আর আক্রমণ না। কেন ওদের পর আক্রমণ না কেন? মানে আমরা শুনি সব বাঙালি, এখন শুনি যে বাঙালি শুধুমাত্র বাঙালিকে হিন্দু, বাঙালি বলতে কি হিন্দু বোঝায়, যে হিন্দুদের বাড়ি লুটপাট হয়েছে। তখনও গ্রামে গঞ্জে একটা বাক্য ছিল, এটা হলো লুটের বছর। এটা হচ্ছে সেই মানে কি বলে, ওই লুটের বছর কথাই বলতো আর কি, গন্ডগোলের বছর, লুটের বছর। এইটাই মুক্তিযুদ্ধ আবার ঢাকায় এসে প্রথম শুনলাম যে মুক্তিযুদ্ধ, এবং সেটা বাঙালি হিন্দু মুসলিম মিলিত। কিন্তু গ্রাম পর্যন্ত কোনো গ্রামে বলতে পারবে না যে হিন্দুরা লুটপাটের শিকার হয়েছে, মুসলমানরা লুটপাটের শিকার হয়েছে। কোনো মুসলিম বাড়ি লুট হয় নাই, কোনো মুসলিমকে এই দেশ ছেড়ে অন্য দেশে মানে পালিয়ে যেতে হয়নি। আমরা নয় ভারতে গেছি, ওনারা ইরাক, ইরান, আফগানিস্তানে পালিয়ে যায়, আত্মরক্ষা করতে হয়নি। তার মানে তাদের উপর কিন্তু কোনো আক্রমণ না, এক দরফা আক্রমণ হচ্ছে হিন্দুদের উপরে। তাহলে সেই আক্রমণ হওয়ার পরে, লুটপাট হওয়ার পরে, এরপরে দেখা গেল অত্যাচার, ডাকাতি, প্রত্যেক দিন এই বাড়ি ডাকাতি হয়, ওই বাড়ি ডাকাতি হয়। সেই ছোটোবেলায় আমি তখন ক্লাস সামান্য, তখনও আমরা যাই সেই বাড়ি বাড়ি পাহারা দিয়ে, মানে চলছে গ্রাম ধরে পাহারা দিয়ে। এরপরে লুটপাট, মানে ডাকাতি, এটার পরে একটা চলতে থাকলো। বিভিন্ন জায়গায় মন্দির টন্দিরে আর পূজা পার্বণ করতে দেয় না, মানুষ উলুধ্বনি টনি বন্ধ হয়ে গেল, পূজা পার্বণ বন্ধ হয়ে গেল। এর মধ্যে এলাকার যে সমস্ত তৎকালীন নেতারা কোন বাড়ির মেয়েরে ফুসলাই নিয়ে যাবে, মানে এই দিনে আমার এলাকার বর্তমান আওয়ামী লীগের নেতাও এক হিন্দু বাড়ির মেয়েরে মানে ভয় দেখায় নিয়ে চলে গেল। সেই মানে শুধু এইরকম অবস্থা। মুসলিমরা আসে বললো যে তোমরা কি মনে করছো দেশ স্বাধীন হয়েছে, দেশ তোমরা পেয়ে গেছো? আমরা স্বাধীন করছি পাকিস্তানি মুসলিমদের সঙ্গে আমাদের, তার মানে তোমাদের হয়নি। 1974 সাল পর্যন্ত আমার গ্রাম একেবারে হিন্দু শূন্য হয়ে গেল, মাত্র 10টা ফ্যামিলি ছাড়া, যারা এত স্বাদ করেছিল যে আমরা দেশ স্বাধীন হবে, স্বাধীন দেশে বসবাস করব, এই ভোট দিয়ে দীর্ঘ নির্যাতন নিপীড়ন স্বীকার করলো। 4 বছরের মধ্যে স্বাধীনতার স্বাদ তাদের মিশে গেছে, এবং এনিমি প্রপার্টিকে আবার পুনর্জীবিত করলো সেই ইসের দিকে। দেশ স্বাধীন হলে আমার সম্পদ এনিমি হবে কেন? আমি কি বাংলাদেশের শত্রু নাকি? আমি ত্যাগ তিতিক্ষা বাংলাদেশের হিন্দুদের ইসের কারণেই আজকে দেশটা স্বাধীন হয়েছে। যদি হিন্দুরা 1 কোটি লোক যদি ভারতে না পালাইতো, তাহলে কিন্তু এই ভারত সরকার এইটার পর কোনো ভূমিকা রাখতে পারতো না এবং দেশ স্বাধীন করতে পারতো না। তাহলে ভারত মানে এই ভূমিকা রাখার অজুহাত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা। তাহলে সেই হিন্দুদের কারণে সেই হিন্দুরা সমস্ত কিছু, প্রত্যেকটা হিন্দু বাড়ি লুট হয়ে গেছে। কতটা হিন্দু মারা গেছে আপনি যদি স্বাধীনতা মুক্তিযুদ্ধের দলিল পাওয়া যায়, দেখবেন যে এই ছাকারি বাজার বদ্ধমূল, এখান থেকে নিয়ে ধলপুর ময়লার ডিপোতে ফেলছে, আর হচ্ছে রায়ের বাজার বদ্ধমূল, দুটোই হিন্দু এলাকা। এইসব এলাকার থেকে হলো মানে যত হিন্দু মারা গেছে, এবং বিভিন্ন জেলায় জেলায় যেগুলো হিন্দু মেয়ে রেপ হয়েছে, আপনি এই সুপ্রিম কোর্টের একটা হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট হয়েছে বিএলটিতে ছাপছে, দেখবেন যে সব হিন্দু মেয়ে যেখানে আছে। সেই বাগেরহাটের একটা মেয়ের ঘটনার বর্ণনা আছে, সাবিত্রী, 2 পা ছিঁড়িয়ে ফেলছে 2 পাকিস্তানিরা, এবং সমস্ত মেয়েগুলো ধরে ধরে নিয়ে যায়, তারা মানে রেপ করছে। ওই এলাকার রাজাকার আলবদর এরা শিখায় করে দিয়েছে, ওই বাড়ি হিন্দু মেয়ে আছে, ওই বাড়ি বড় মেয়ে আছে, তারা এগুলো লুটপাট করে নিয়ে গেছে। এখান থেকে যখন হিন্দুরা পালিয়ে ভারতের দিকে যাচ্ছে, ভারতে এসে সেই আপনার চুকনগর এলাকায় একদিনে 10,000 হিন্দুকে একেবারে গুলি করে ছাপা করে দেয়। 10,000 একদিনে বলতে গেলে 5-6 ঘন্টার মধ্যে। আপনার দেখেন স্বাধীনতার দলিলের মধ্যে একবার স্পষ্ট করে বর্ণনা করা আছে, তারা ভারতে পালিয়ে যাচ্ছিল। তো এইরকম করুণ অবস্থার মধ্য দিয়ে হচ্ছে আজকে আমরা দেশ স্বাধীন পাইছি। সেই স্বাধীনের পরপরই আমার সম্পত্তি নেই, রমনা কালী মন্দির ধ্বংস, সমস্ত বাংলাদেশে একটার পর একটা মন্দির ধ্বংস করা শুরু হয়ে গেল। তো এই জিনিসগুলো তো তারাই করেছে। আজকে যখন এই কথাগুলো বলি, আমি বললে পরে আমি হলো মানে জামাত বিএনপি আমার টাকা দিয়ে এগুলো বলায়। আজকে এখানে 100% হিন্দুর দেশ, সেই 100% হিন্দুর থেকে 10% মানে প্রথমে স্বাধীনতা যুদ্ধের সময় 22% পাকিস্তান আমলে, সেই এখন হচ্ছে সেইটা 10%, 8% বলতো, ইদানিংকাল আবার বলছে 10-12%। তাহলে সেই 10-12% আমরা চাই কি, এই 10-12% হিন্দুটাকে আমরা রক্ষা করতে চাই, বিলুপ্ত হতে চাই না। এদিকে খ্রিস্টানরা শিয়ালে শকুনের মতো ভাগ করে নিয়ে যাচ্ছে, সমস্ত আদিবাসীগুলোরে খ্রিস্টান বানায় ফেলছে। এখন সমতলের হিন্দুদের মধ্যে তারা লোলুপ দৃষ্টি, প্রতিদিন হিন্দুদেরকে খ্রিস্টান বানাচ্ছে। সেই আপনি নড়াইলে যান,
দেখেন যে ওই অ্যাঞ্জেলা গোমেজ নামে এক মহিলা খ্রিস্টান এনজিও বানায়, ওইখান থেকে দলে দলে হিন্দুদের খ্রিস্টান বানাচ্ছে, ঝিনাইদহে করতেছে, যশোরে করতেছে, যশোরে ওই অ্যাঞ্জেলা গোমেজ এগুলো করতেছে। তো তাদেরকে আমরা ঠেকাইতে পারতেছি না। লাভ জেহাদের শিকার হয়ে প্রত্যেকদিন হিন্দু মেয়ে, মুসলমানদের মানে কৌশল, তাদের নিজেদের মেয়ে না, খালি হিন্দু মেয়ে প্রত্যেক দিন। আজকেও দেখেন অন্তত চট্টগ্রাম সহ একটা পোস্ট দেখলাম 10-12টা হিন্দু মেয়ের দিচ্ছে। এদিকে কারো কোনো খেয়াল নাই। আমরা যে বিলুপ্তির দিকে, আমরা যে ধ্বংসের দিকে চলে যাচ্ছি, এই দিকে কারো কোনো খেয়াল নাই। খালি শুধুমাত্র ওই নগদ ওখান থেকে কয়টা টাকা দিলেই হিন্দুদের মধ্যে কীভাবে বিরোধ তৈরি করা যায়, হিন্দুদের মধ্যে কোনো মানে দলাদলি তৈরি করা যায়, এবং এই হিন্দুরা যুক্ত। এবং তারা নিয়ে গিয়ে আজকে দেখলাম কেন এই যে আমার নামটা কেন এইগুলো আসছে, এসবি অফিসে আমি গিয়েছি, যাই দেখি ওইখানে আমার নামে দরখাস্ত করা, এই দিয়েছে কারা, উত্তম, সে যাই ওইখানে দরখাস্ত দিয়ে আসছে, উত্তম লিখন আর কি, যে আমি জামাত বিএনপির কাছে কোটি কোটি আমার টাকা দেয়, সেই টাকাগুলো আমি করেছি। এবং বিভিন্ন জায়গা আপনারাও শুনতে থাকবেন যে আমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। আমি তো আজকে সৌভাগ্যবান মনে করছি যে সরকার আমার অ্যাকাউন্টটা চেক করতেছে। চেক করলে তো মানে একবার থলিয়ে বিড়াল বেরিয়ে যাবে। এবং যে সমস্ত শয়তানরা এই জিনিসগুলো অপপ্রচার করছে, সেইগুলোর মুখে মানে আপনারাই জুতাই দিয়ে পিটাবেন যে এত টাকা কই, এখন টাকা কই, টাকা তো লেনদেন হবে আপনার, মানে এটা অ্যাকাউন্ট শুরু থেকে আজ পর্যন্ত মানে খুঁজে বের করা হবে। আমার অ্যাকাউন্ট গত মানে 16 বছরে, এই 16 বছরে আমার অ্যাকাউন্টে কত টাকা জমা হয় আর কত টাকা জমা হয় না, কোন জায়গা থেকে আসে আর কোন জায়গা থেকে আসে না, সব বেরিয়ে যাবে। আমি খুব খুশি এই বিষয়ে। কারণটা কি, আমার নিজের প্রথম থেকে, আমার জীবনের প্রথম যেদিন ওই ছোটোবেলার কথা মনে পড়ে, যে আমি ওই অবস্থায় আমার বাড়ির পাশে এক প্রভাত ভাদুরী, তার মা তার ছেলে, তারে তখন তো গাড়ি ঘোড়া নেই, হেঁটে হেঁটে যাচ্ছে, লাইন ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, কেউ 40 মাইল, 50 মাইল, 100 মাইল, 200 মাইল হাঁটতে হাঁটতে যাচ্ছে। হাঁটার পরে সেই বাচ্চাগুলোর কোলের মানে নিতে নিতে তার পাছায় ঘা হয়ে গেছে। একসময় সেই মানে সেই প্রভাত ভাতুরি রাস্তায় তার মা ফেলে দিয়ে গেছে, যে আমার মানে কি করুণ দশা হলে নিজের সন্তানদের রাস্তায় ফেলায় দেয়, দরকার নেই আমার জীবন আগে বাঁচাই। এর ভিতরে আবার উস্কানি দেয় এলাকার ওই মানে সেই সময়কার মুসলিমরা, এই পাকিস্তানিরা আসছে শীঘ্রই দৌড়ান, এই যেই একটা মানে একটা হুজুক উঠাইতো, সব মানে নিজের ছেলে মেয়ে বুটকা বসকে টাকা পয়সা ফেলা দিয়ে জীবন বাঁচানোর জন্য মানুষ দৌড়াইছে। মানে এত সহজে স্বাধীনতা, সেই স্বাধীনতার করুণ ইতিহাস দেয় আপনার যারা মানে এখনো বৃদ্ধ লোক, তাদের কাছে একটু জিজ্ঞেস করেন যে 71 সালের অবস্থাটা কী ছিল, 47 সালের অবস্থাটা কী ছিল। আপনি এখান থেকে ঢাকা থেকে পানামনগরী যান, নারায়ণগঞ্জের কি সুন্দর সুন্দর জমিদার বাড়ি একসঙ্গে, প্রায় 60-70টি জমিদার বাড়ি একসঙ্গে। তারা মনে করছিল যে আমরা এখানে সুন্দর করে, জমিদার বলতে গেলে জমিদার না, তারা বড় বড় ব্যবসায়ী ছিল, যে মানে চারপাশে খুব সুন্দর করে মানে করে এক বাড়ি করার মানে বাড়ি করছে, বড় বড় বিল্ডিং, 3 দোতলা 3 তলা সুন্দর সুন্দর বিল্ডিং পড়ে আছে, অনেকে টিকিট কাটিয়ে এখন দেখতে যায়। সেই মন্দিরের মানে এই পানামনগরীর মধ্যে প্রত্যেক বাড়ির নেম প্লেট এখনও হিন্দু নেম প্লেট, হরে কৃষ্ণ এই কথাগুলো লেখা আছে, আপনি যাই দেখবেন, আমি নিজে যাই দেখে আসছি। এইখানে একটা বাড়ি, মানে একজন ভদ্রলোক, একটা ব্রাহ্মণ, সে হলো নারায়ণগঞ্জ পূজা করতে আসছিল, তার ছেলেকেও নিয়ে আসছে। সেইখানে আনার পরে সেই দিনে যে রায়ট হয়েছে, সমস্ত হিন্দুদের কতল করে দিয়েছে ওইখানে, যে কারণে তারা নারায়ণগঞ্জ থাকার কারণে তারা মারা যায় নাই। পরবর্তীকালে যখন সেই আর ওইখানে এই লাশ ওখানে তো একেবারে কী বলে মৃতপুরী হয়ে গেছে, ওইখানে কেউ যায় না। ধীরে ধীরে এই ছেলেটা বড় হয়েছে, আস্তে আস্তে পরবর্তীকালে একটা মামলা করছে নারায়ণগঞ্জ কোর্টে। মামলা করার পরে সেই মামলায় জিতছে, জেতার পরে সেটা হাইকোর্টে আসছে, সুপ্রিম কোর্টে আসছে, সেখানেও জিতছে। এই জমিটা, এই বাড়িটা সে আর ফেরত দেয় না। এই যে আসাদ কি নাম এখন, ওই যে আমাদের সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান, মানে খুব অসাম্প্রদায়িক লোক, তার নিজের কাছে যে দরখাস্ত দিয়ে আছে, সে দেয়নি ফেরত। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের ডিসিশন থাকার পরেও, সমস্ত মামলায় জেতার পরেও ওই পানামনগরীর একটি বাড়ি এই হিন্দু ভদ্রলোক পায় নাই। আমি নিজে সংবাদ সম্মেলন করেছি, সেটা এখনও দেয় নাই। অসাম্প্রদায়িক হলো তো আপনার বাড়ি, আপনার মেয়ে যদি তার হাতে দিয়ে দিতে পারেন আপনি, তাহলে আপনি অসাম্প্রদায়িক, সেও অসাম্প্রদায়িক। খালি শুধুমাত্র একটা জায়গা বলবেন যে এই যে আপনারা আজ 50 বছর যাবত আপনাদের এমপি বানাচ্ছি, ভোট দিচ্ছি আমরা চিরকাল, তো দয়া করে এই 50 বছর পরে একবার আমাদের একজন হিন্দু লোকরা একটু দাঁড় করাইতে দেন, আপনারা একটু দয়া করে একবার ভোট দেন, আমাদের লোক একবার এমপি বানাই, আপনিও বাঙালি আমিও বাঙালি। তারপরের দিন শুনবেন, ওই শালার মালায়ন, তোমরা মানে এই দেশে থাকতে চাও না, ঠিক এই কথা শুরু করে দেবে। মানে তখন হলে আপনি হলো মানে মানে হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, তখন হলে আপনি মানে মালায়ন হবেন, তখন হচ্ছে আপনি স্বাধীনতার বিপক্ষের শক্তি, অনেক কিছু। খালি আপনার অধিকারটা দাবি করে দেখেন। আপনি বিভিন্ন জায়গায় যান, যে সমস্ত লোকরা, যে সমস্ত এমপিরা অসাম্প্রদায়িকতার বলি তোলে, তারে বলেন যে এখানে তো আপনারা সেই 71 সাল থেকে এ পর্যন্ত আমরা চিরকাল ভোটই দিয়ে গেলাম, তো একবার আমাদের লোকরা একটা মানে আমরাও বাঙালি আপনারাও বাঙালি, বাঙালি হিসেবে আমাদের একজন এমপি বানান দেন। কিংবা 50 বছর স্বাধীনতার 50 বছর আমরা তো আপনারাই প্রধানমন্ত্রী হলেন, একবার আমাদের প্রধানমন্ত্রী একটা স্বরাষ্ট্রমন্ত্রী একজন হিন্দু লোকের 2 জনরে বানান, দেখেন তারপরের দিন তার বক্তব্যটা শুনিয়ে দেখেন, তখন আর অসাম্প্রদায়িক আর নেই। তো এই কথাগুলো বললে পরে অনেকেই অখুশি না, প্রত্যেকেই অখুশি হয়। তো অখুশি হওয়ার কারণেই তারা তো আমার চেষ্টাই করবে যে এর থামানোর দরকার। তার কারণে আপনি যদি চিরকাল আমরা ভোট দেই, মেয়ে দেই,
সে তো এই আরামে খাইতে খাইতে শান্তে শান্তে সে কোনোদিন আপনারা কোনো কিছু দেওয়ার চিন্তা করবে না। যখনই আবার একটু রুখে দাঁড়ানো করবে তাকে তো বাধা দেওয়ার চেষ্টা করবেই। সেই সঙ্গে আমাদের কিছু লোকজন যারা আমরা তাদেরকে নিয়ে আসি, যাদের আজকে আমরা এই যে মন্দিরগুলো উদ্ধার হয়েছে, আপনি ওই মন্দিরে কি আমি নিজে বেশি যাই না যারা প্রসাদ খাইতে যায় তাদের সংখ্যা বেশি? কারা যাচ্ছে? আজকে যে মন্দিরগুলো উদ্ধার হওয়া, সেই মন্দিরগুলো উদ্ধার হওয়ার সময় করুণ কাহিনী যারা ছিল তারা জানে। আমার তো লাশ ফেলায় দেয়, আমার ধুলে উড়িয়ে দেয়, রাস্তাতে কুপাইতে যায়, আমার বাড়ি পর্যন্ত আসি আমার হত্যা করার চেষ্টা করে গেছে। বাড়ি এসে আসি, আমি সেই ঘরের মধ্যে আটকাইছি। আমার সঙ্গে যারা ছিল অ্যাডভোকেট সুশান্ত বসু, জিজ্ঞেস করবেন, সে বাড়ি ছেড়ে পালাইছিল 1 মাস এই সীতানাথ মন্দির উদ্ধার করতে গিয়ে। সেই মন্দিরে তার আমরা খাই না, ওই অ্যাডভোকেট সুশান্ত বসু দেয় খায় না। আমাদের সেই ডিএল এই রায় ক্যান্টনমেন্টে থাকে, এই দিকে আর জীবনে আসে নাই, ভয়ের চোটে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এই মন্দিরগুলো এত সহজে তার আমাদের হাত দিয়ে উদ্ধার হয় নাই। তো সেই জন্যই আমরা চরম ত্যাগ, চরম স্বীকার করে, অনেক ভয় ভীতি উপেক্ষা করে আমরা সমাজের কাজ করছি, ধর্মীয় কাজ করছি, এবং তাতে আজকে কিন্তু সারা বাংলাদেশে একটু হিন্দুত্বের ভিতরে ভিতরে হলেও একটা প্লাবন বয়ে চলছে। আজকে আমি ফেসবুক দেখলে মনটা গর্বে ভরে যায় যে 1987 সালে আমরা একটা লোককে হিন্দুত্বের কথা বলতে পারতাম না। আমার একসঙ্গে বন্ধু থাকতে একটা ছেলে, পলাশ চৌধুরী নাম, চিরকাল মাঝে মাঝে আমার কাছে এসে বলছে, দাদা আমি কিন্তু হিন্দু, আপনার সঙ্গে আমি থাকতে চাই বিভিন্ন হিন্দুত্বের কথা বলতে গেলে। কিন্তু আমি নাম বলতাম, তোর পুরো নামটা কি? সে নাম বলতো না, পলাশ চৌধুরী, বিভিন্ন জায়গা। আবার যখন ওই মুসলিম বন্ধু বান্ধব একসঙ্গে বসতাম, ও তখন দেখি আল্লাহ বিল্লাহ, খালা টালা এইসব বলে। আমার মনের মধ্যে একটা কনফিউশন থাকতো, বিষয়টা কি? খালা বলে, দুলাবাই বলে, আবার আমার কাছে আসলে বলে হিন্দু, কি আমার করার জন্য। পরে শুনলাম যে তার নাম হলো দেবনারায়ণ পাল। সে পলাশ চৌধুরী নাম নিয়ে চলে যাতে কেউ হিন্দু এইটা না বুঝতে পারে। আপনি এখনো ওই যে ঢাকা শহরের মধ্যে এই যে একটা মন্দির আছে, মন্দিরের মধ্যে নির্ঝর চৌধুরী নামে একজন লোক থাকে আর কি। এই নির্ঝর চৌধুরী একসঙ্গে আমি বাণী ভবনে থাকতাম দীর্ঘ 2 বছরেও। আমি সে যে হিন্দু, এখন সে মন্দিরেরই সন্ন্যাসী মতোই থাকে আর কি। সে যে হিন্দু এই জিনিসটাই আমার মধ্যে কনফিউশন ছিল। সমস্ত ধরনের ইসলামী যত শব্দ এইগুলো সে ব্যবহার করতো। আমি বিভিন্ন জেলায় জেলায় যাইতাম, যখন গিয়ে আমার ফেরত আসি, তখন তার কাছে বলতাম যে আমি ওই গেছি হিন্দুত্বের জাগরণের জন্য। তখন আমার মনের মধ্যে আবার ভয় থাকতো যে এক রুমের মধ্যে থাকে, কোন সময় না আমার গলা কেটে ফেলে, এ কি হিন্দুই না মুসলমান। নিজের নাম এমনভাবে প্রচার করতো যাতে কেউ না বোঝে হিন্দু। আজকে কিন্তু সেই জায়গা থেকে হিন্দুরা বেরিয়ে আসছে। তারা আজকে রাস্তায় মিছিল, মিটিং, বিক্ষোভ, প্রতিবাদ করে। এই যে বিভিন্ন জায়গায় যে গুচ্ছগ্রাম করতে গেছে, হিন্দু মন্দিরের জায়গা, সেখানে আমি বলার আগেই তারা কিন্তু এখানে প্রতিবাদ করছে। আগে কিন্তু এই জিনিসটা ছিল না। আজকে এই ঢাকা শহরের যে মন্দিরগুলোকে রংচং এবং টাইলস লাগছে, গত 10 বছর আগেও ঢাকা শহরে কোনো মন্দিরে টাইলস হতো না। ঢাকা শহরে কোনো হিন্দুরা বাড়ি করতো না, কোনো হিন্দুরা ফ্ল্যাট কিনতো না। সবাই জানতো এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আজকে গ্রামে দোতলা বাড়ি করতেছে, এই বাড়ি করতেছে। কেন করতেছে? হিন্দুদের মধ্যে সেই প্রাণের সঞ্চার আমরা করে দিয়েছি যে না, এই দেশ আমাদের, এই দেশেই আমাদের থাকতে হবে। এটা আমাদের, আমরা উড়িয়ে আসি না, অন্য দেশ থেকে এসে আমরা বসবাস করি না, এই দেশ আমাদের। আমি 1991 সাল পর্যন্ত শুনছি যে এই দেশে থাকা যাবে না। এমনকি শাঁখারীবাজার, তাঁতিবাজারের হিন্দুরাও যা আয় করতে নিয়ে ওই দেশে রেখে আসতো বহুজন মানুষ। কিন্তু এখন তারা এইখানে থাকে, এইখানে ফ্ল্যাট কিনতেছে, এইখানে বাড়ি কিনতেছে। এবং এইখানেও রাস্তায় যখন জন্মাষ্টমীর মিছিল হয়, লক্ষাধিক লোকের মিছিল হয়। আমি যখন রতন সরকারের সঙ্গে আমরা রথযাত্রার মিছিল করতাম, সব মিলে হয়তো 50-60 জন লোক এই রথযাত্রার মিছিল হতো। কোন জায়গায়? সদরঘাটের ওই ভিআইপি মোড় থেকে আপনার হচ্ছে এই নবাবগঞ্জের রথখোলা পর্যন্ত। রথখোলাটাই মূলত রথখোলা, এই পর্যন্ত হলো রথ নিয়ে আমরা টেনে আনতাম। সব মিলে 50-60-এর বেশি লোক হতো না। কিন্তু আজকে সেইখানে রথের লোক হয় 1 লক্ষের বেশি লোক হয়। সেই পরিবেশটা তৈরি হয়ে গেছে। হিন্দুদের মধ্যে হিন্দুত্বের এবং ধর্মীয় চেতনা সেগুলো হয়েছে, এবং সেগুলো আমরা করেছি, আমাদের হাত দিয়ে করা। আজকে যারা আমাদের বিরুদ্ধে এই বিভিন্ন দপ্তরে চিঠি দিচ্ছে, চিঠি দিয়ে কোনো লাভ হবে না। কারণ চিঠি দিয়ে সরকার আরও বহুকাল আগের থেকে বিভিন্নভাবে আমাকে দমন করার জন্য চেষ্টা করেছে। বাস্তবতা আমার জীবনের কারো কাছ থেকে 10 পয়সা নেই, কোনো কারো কাছ থেকে নেই, কারো কাছে চাটুকারিতা করি নাই। কোনো রাজনৈতিক দলের ওই বিএনপির সময় যে চাটুকারিতা করি নাই, কোনো সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করি নাই। এখনও যদি থাকে, আমি বোকা বলেই সরকার সবাই যখন সুযোগ সুবিধা দেয়, আমি গেলেও দিবে, আমারও অফার টফার আসে মাঝে মাঝে। তাহলে সেই সুযোগ আমিও নিতে পারি। খামাখা মানুষের গালাগালি শুনে, মানুষের রিস্ক নিয়ে, এই যে সবসময় বিরোধমূলক কথাবার্তা বলে আমি এই না। কিন্তু আমার লক্ষ্য কিন্তু তাই না। আজকে এই দেশের বড় বড় জমিদাররা, যে জমিদার কোটি কোটি টাকা খরচ করে এই জমিদারি তৈরি করছিল আর কি, সেই জমিদারের বিল্ডিং কিন্তু এই দেশে ফেলে দিয়ে চলে যাওয়া লাগছে। সেই জিনিসগুলো তারা কিন্তু নিয়ে যেতে পারে নাই। যারা বাড়িঘর দৌড় করছে, যদি হিন্দু সংগঠন না থাকে, এই বাড়িগুলো আবার ফেলে রেখে তাদের কিন্তু ভারত চলে যাইতে হবে কিংবা অন্য দেশে যাইতে হবে। যদি এই বাড়িগুলো রক্ষা পেতে চায়, যারা কোটি কোটি টাকা খরচ করে মন্দির বানাচ্ছে, সুন্দর সুন্দর বাড়ি কিনতেছে, জমি কিনতেছে,
এই বাড়ি এবং জমি রক্ষা করতে গেলে হিন্দু সংগঠনে ইনভেস্ট করতে হবে, হিন্দুদেরকে মিছিল মিটিং বিক্ষোভ প্রতিবাদ প্রতিরোধ করার মতো মানসিকতা সম্পন্ন যুবকদের তৈরি করতে হবে, পয়সা দিতে হবে। যদি দিয়ে তারা করতে পারে তাহলে এই দেশে তারাই লাভ, আমার কোনো লস নেই। কারণ আমার ঢাকা শহরে বাড়িও নেই, আমি ফ্ল্যাটও কিনে নেই, আমার সে টাকাও নেই, আমি যা আয় করি আমি ব্যয় করে রেখে যাই। কেন রাখি? যদি এই দেশে হিন্দুত্ববাদী লোক জড়ো না হয়, শুধু এই বাড়ি করলে এই বাড়ি আমার এমনি একদিন আরেকজনের কাছে ফেলে রেখে চলে যাইতে হবে। কোনো একটা ঘটনা ঘটবে, আজকে বাবরি মসজিদ নিয়ে সমস্যার সমাধান হয়ে গেছে, 2 দিন কাশীর বিশ্বনাথ মন্দির নিয়ে গ্যাঞ্জাম হবে, এই হিন্দুদের পর আরেকবার চড়া হবে, তখন এই হিন্দুদের ফেলায় থুয়ে চলে যাইতে হবে। এই বাংলাদেশের একজন বলছে শিল্পপতিরা, বাংলাদেশের সব শিল্পপতিরা বড় করে মন্দির বানায় অনেকেই বাড়ির পর, সেই মন্দির থাকবে না, মন্দিরের উপরে মাথা কেটে ফেলে একটা গম্বুজ বানায় মসজিদ হয়ে যাবে। বহু মসজিদ আছে ভারতে, যাই দেখবেন বিশাল বিশাল বড় বড় মসজিদের মাথার চূড়া ভেঙে উপরে একটা গম্বুজ বানাইছে আলাদা করে, সেই গম্বুজ বানায় চলছে। বাংলাদেশেও তাই হবে যদি হিন্দুরা এখনো পর্যন্ত এই হিন্দুত্ব বোধে না হয়। আজকে যারা আমার বিরুদ্ধে বলতেছে, তারা যদি আমার বিরুদ্ধে সময় নষ্ট না করে সমাজের কাজ করতো, ধর্মের কাজ করতো, জাতির কাজ করতো, যে সেবামূলক কাজকর্ম করতো, সবাই মিলে হিন্দুত্বের চেতনা লাগাইতো, তাহলে হিন্দুদের ভবিষ্যতে একটা বিশাল কিছু হওয়ার সম্ভাবনা ছিল। আর কথায় কথায় হচ্ছে অসাম্প্রদায়িক হইতে চায়। অসাম্প্রদায়িক আপনি বোঝেন না? এই তো 2001 সালের নির্বাচনের পরে ভোলায়, আপনার বরিশালে দক্ষিণ অঞ্চলে হিন্দুদের উপর ব্যাপক নির্যাতন হয়েছে। কারা করেছে আমরা জানি না, কারণ আমাদের জানার কথাও না। সেই সময় যেটা প্রচার হয়েছে, আমাদের মুনতাসির মামুন থেকে আরম্ভ করে শাহরিয়ার কবিরা হলে ভলিউম বই তৈরি করছে, ভিডিও তৈরি করছে, দেশে বিদেশে প্রচার করছে। সেটা নিয়ে করে বিএনপিকে কোন শোষা করে তারা কিন্তু বিশাল একটা সুযোগ সুবিধা নিয়েছে। সারা পৃথিবীর মানুষ জানে যে বিএনপির মামলে হিন্দুরা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, অতএব এরা হলো সাম্প্রদায়িক, অতএব অসাম্প্রদায়িককে ক্ষমতায় আনতে হবে। যে পূর্ণিমা শীলকে নিয়ে তারা ভিডিও করে সারা পৃথিবী ছড়াইছে, সেই পূর্ণিমা শীলের অবস্থাটা কি? যতটা সে ধর্ষণের শিকার হয়েছিল, বিশ্বব্যাপী প্রচার করে তো তারা আরও বেশি ধর্ষণ করা হয়ে গেছে। সেই তার জন্যে তার দিয়ে আজকে যে বাংলাদেশ সরকার এত বড় সুযোগ পাইল, কই তারা কি কোনো সুযোগ সুবিধা করে দিয়েছে? সে তো এখনও রাস্তায় রাস্তায় ভ্যান করে বেড়ায়, চলতে পারে না, টাকা নাই, অর্থ নাই। কই তার তো 2-4 কোটি টাকা খরচ করে তার একটা সুযোগ করে দিতে পারতো যে ভাইরে তোমার ব্যবহার করে আমরা বিশাল ফায়দা নিচ্ছি, তোমার একটু সুযোগ করে দিই, করে নাই। আজকে ভোলায় পটুয়াখালীতে যে পরিমাণ সে নির্যাতন নিপীড়নের শিকার ওই সময় হয়েছে, ওই সময় বিএনপি জামাতের 200-400 কর্মীরে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে নিয়ে এসে বিচার করে ফাঁসি দিয়ে দিতেন, তাহলে বুঝতাম যে হ্যাঁ আপনারা অসাম্প্রদায়িক, বিএনপি জামাতের প্রতি আপনাদের ক্ষোভ আছে। কই তাদের প্রতি? তারা আত্মীয়, কিছুই করবেন না। আজ পর্যন্ত কোনোদিন এই ভোলার নির্যাতনের কোনো একটা বিএনপি জামাতের কর্মীদের কারো 10 বছরের জেল কিংবা ফাঁসি হয় নাই। করেন নাই তো, করেন না। মাঝে থেকে হয়েছে আমাদেরকে ভুলে হয়ে দিচ্ছেন, যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে, যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে। 71 সালে একবার আমার বাড়ি লুট হয়েছে, দ্বিতীয় দফা আর একবার হচ্ছে আমার বাড়ি অগ্নিসংযোগ করলেন এই যুদ্ধ অপরাধীদের বিচার। তাহলে দুইবারই ক্ষতিগ্রস্ত করলেন আমাদের। তখনও করছেন, এখনও করতেছেন। তার এরা হচ্ছে অত্যন্ত সুকৌশলিকভাবে করে হিন্দুদেরকে কিভাবে এই দেশ থেকে বিলুপ্ত করা যায় নানান অজুহাতে। আর বোকা হিন্দুরা তাদের কথায় লাফালাফি করে। এই সময় যে আজকে সেদিনও দেখলাম একজন বিচারপতি সুপ্রিম কোর্টের, সে আমাদের সংগঠন থেকে একজন গিয়ে তারে নিয়ে আইছে। সেই ব্যক্তি যখন চিফ জাস্টিস ছিল সুরেন্দ্র সিনহা, তারে বলছে তুমি খালি পথ ছাড়বা না, তোমার দেশও ছাড়াবো, এবং তাই করছে। সেই লোকটাকেও দেখি যে আমাদের হিন্দুরাই আবার ডাকি নিয়ে এসে আবার বক্তব্য রাখায়, তারা হলো অসাম্প্রদায়িক। কই আজকে তারা হিন্দুদের করে না। আজকে বলেন যে আমাদের জাতীয় সংসদে সংরক্ষিত আসন দেন, আপনারা তো অত্যন্ত অসাম্প্রদায়িক, এবং পৃথক নির্বাচনের মাধ্যমে দেন, আমাদের হিন্দুদের পার্লামেন্টে ঢুকতে দেন। দেখেন তখন বলে আপনারা জাতিকে বিভক্ত করতেছেন কেন? তারা বলতে গেলে এই সমস্ত অসাম্প্রদায়িক নাম যেগুলো, এগুলো ধান্দাবাজ। এবং এক পক্ষ হলো জোর করিয়ে আপনারা কলেমা পড়াবে, বিভিন্ন বাড়ি মন্দিরের মধ্যে গিয়ে এখন একটা গ্রুপ যাই হলো এই করতেছেন, ইসলামের দাওয়াত দিচ্ছে। কই এদেরকে তো আপনারা থামাইতে পারতেছেন না। তারপরে আজকে যারা মূর্তির এক পক্ষ সেদিন দেখলাম মূর্তি নিয়ে করতেছেন, ব্যাখ্যা করতেছে, ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য। বিষয়টা হলো, আমি এর আগেও বলছি, আরেকবার একটু বলি, যে আমরা এইখানে 100 জন আছি এবং ওই পক্ষে মৌলবাদী 100 জন আছে। মৌলবাদী 100 জন 100টা ঢিল পাথর ছুঁড়িয়ে মারতেছে আমাদের, তাহলে প্রত্যেকের গায়ে একটা একটা করে লাগবে। এলো পজিশন। সেই অবস্থায় আমার এখান থেকে 90 জন লোক সরায় নিচ্ছে যে ভাই মূর্তি পূজারি হলো যে গোবিন্দ প্রামাণিকের সাথে যে 10 জন আছে, এই 10 জন ওরা হলে প্রতিমা পুজো করে, আমরা এইসব মূর্তি পুজো, আমরা হলাম ভাস্কর্য করি, ভাস্কর্য সৌন্দর্য। বিষয়টা হচ্ছে আমি যাতে আর এক দফা মার খাই, এবং আমার ঘাড়ের পর ওইখান থেকে 100 জন যাতে একটা করে আমার পিঠে পড়তে, তাতে প্রত্যেকের আমি সংখ্যায় 10 জন, ওই 100 জনের 10টা করে, এক একজনের ঘাড়ে যাতে 10টা করে পাথর পড়ে, সেই জিনিসটা করে দিয়ে এই সমস্ত অসাম্প্রদায়িক টেলিভিশন চ্যানেলে এই ব্যাখ্যা করতেছে যে আমরা ভাস্কর্য পুজো করি,
আর ওরা হলো মূর্তি পুজো করে হচ্ছে হিন্দুরা। অর্থাৎ মানে মূর্তি পূজার বিরুদ্ধে আল্লাহর নির্দেশ আছে, মানে কোরআনের নির্দেশ আছে, হাদিসের নির্দেশ আছে, কিন্তু ভাস্কর্য না। মানে মারলি ওই হিন্দুগুলোরে মারা, মানে একটু চিহ্নিত করে দেয়া। মানে এই ধান্দাবাজ হচ্ছে যারা মৌলবাদীরা, যারা তারা তো টার্গেট। আমরা শত্রু চিনতে পারি যে ওইখান থেকে মানে 10টা ঢিল ছুরি আনতেছে, কিন্তু যারা আমার ঘরের মধ্যে আমার অসাম্প্রদায়িক বানাইয়া তারা কি করতেছে যে আমার চিহ্ন একসঙ্গে থাকে। যে গতকাল দেখলাম নৌকায় করে নিজের বন্ধু তারা নিয়ে যায়, নৌকায় করে নিয়ে যায় ডুবাই মেরে ফেলছে। এই যে গতকাল, তার মানে সে বন্ধুরূপী শত্রু। আমরা শত্রু থাকলে তো তার সঙ্গে আমি নৌকায় যাইতাম না, নৌকায় চড়তাম না, কিন্তু এইগুলো বন্ধুর মতো ঢুকে তারা নিয়ে যায় মানে নদীর ভিতর ছুরিয়ে ফেলাই দিয়ে মারছে আর কি। ঠিক আমাদেরকে এই যে সমস্ত অসাম্প্রদায়িকতার কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করতেছে, এই লোকগুলো হলো আমাদের মধ্যে থেকে আমাদের সর্বনাশ করতে। অতএব যেমন মৌলবাদ সম্পর্কে সচেতন থাকতে হবে, তেমন একই সঙ্গে এদের এই সুশীল সমাজ তথাকথিত এদের নিয়ে কথা করতে হবে। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনা দেখেন, দিনে দুপুরে তাকে কুপিয়ে হত্যা করা হলো, দেশে বিদেশে এটা নিয়ে ব্যাপক কী হলো, সেইগুলো কিন্তু আজকে সবগুলো খালাস করে দিয়েছে হাইকোর্ট থেকে। কই এদের নিয়ে তো কেউ কোনো কথা বলে না। দিনে দুপুরে এবং ভিডিও মানে হত্যা করার ভিডিও চিত্র ইটিভি থেকে আরম্ভ করে সমস্ত টেলিভিশনে প্রচার হয়েছে, কই সেগুলো মানে খালাস হয়ে গেল কি জন্য? তো এই জিনিসগুলো হলো মানে কৌশল করে তারা মানে তারাই ভাগ হয়ে থাকে যে আমরা এক পক্ষ হুজুর হিসেবে থাকবো, আর এক পক্ষ অসাম্প্রদায়িক হয়ে থাকবো। দুই পক্ষ থেকে অসাম্প্রদায়িক হলে পরে ওই বাড়ির মেয়ে নিয়ে আসা যাবে, ওই বাড়ির সম্পত্তি নিয়ে যাওয়া যাবে, আর হুজুর হয়ে তাদেরকে কলেমা পড়ানো যাবে। মানে দুই পক্ষ কিভাবে ভাগাভাগি করা যায় এইগুলো ভিতর তাদের কৌশল। দেখেন এই সমস্ত অসাম্প্রদায়িক দ্বারা দেখবেন যে জামাতের বাড়ির মেয়ে বিয়ে দেয়, জামাতের বাড়ির মেয়ে বিয়ে করে, প্রত্যেকের আত্মীয়, আবার এর বিয়েও ওর জামাইও ওর সঙ্গে ভাগ্নে, মানে প্রত্যেকেই ভাগ্নে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কিত। এতে নিয়ে কোনো অসুবিধা নেই। এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই কমিউনিস্ট করে, আর এক ভাই জামাত করতেছেন। একসময় আব্দুর রহমান বিশ্বাস ছিল হচ্ছে বিএনপির প্রেসিডেন্ট, রাশেদ খান মেনন হলো কমিউনিস্ট পার্টি, মানে সে হলো মানে মৌলবাদী জামাত বিএনপির, আর নিজে হচ্ছে কমিউনিস্ট পার্টি হলো আপন ভগ্নিপতি। কিন্তু আবার একসময় আমাদের এইখানে ময়মনসিংহের একজন যুবলীগের প্রেসিডেন্ট ছিলেন, তিনি হলো মানে করা, আর আব্দুর রহমান হলো সেই বাংলা ভাইয়ের সহযোগী হলো তার ভগ্নিপতি, সে হলো জঙ্গি। মানে নিজেই একজন আওয়ামী লীগ হয়, একজন জঙ্গি হয়ে যায় নিজেরা, যাতে নিজেদের মধ্যে করা যায়। যদিও সেই আব্দুর রহমান মানে তারে হত্যা হয়ে গেছে বাংলা ভাইয়ের সঙ্গে থাকা। আপনি দেখবেন সবগুলো প্রত্যেকের আত্মীয়, তাদের প্রত্যেকের টার্গেট হচ্ছে সারা পৃথিবী থেকে হিন্দু শূন্য করা, বাংলা থেকে হিন্দু শূন্য করা। এই জিনিসগুলো এই বাঙালি জাতীয়তাবাদ করিয়ে একদিকে যেমন আমাদেরকে বিভ্রান্ত করে যাতে আমরা কোনো ক্ষমতায় না যেতে পারি, আমাদের যেন না থাকে এই জিনিসগুলো। আর হলো যে জিনিসটা হচ্ছে ওই যারা আজকে উল্লাসিত হচ্ছে, সে প্রথমে আমি আবারও বলি যে উল্লাসিত হওয়ার কোনো কারণ নাই, কারণ আমার অ্যাকাউন্ট খুঁজে তারা কোনো কিছুই পাবে না। আর যদি তাদের মধ্যে সত্যিকার হিন্দুত্ব বোধ থাকে, এই সমস্ত লোকদের বলেন যে রাজধানী মার্কেট আছে, ওই রাজধানী মার্কেটটাকে ওইখানে আন্দোলন করে হিন্দুদের হাতে ফিরিয়ে নিয়ে আসো। ইসকনের হাতে দিলে পরে সারা বাংলাদেশ অথবা অন্য কোনো সংস্থা নিলে সারা বাংলাদেশে হিন্দুত্বের একটা প্লাবন বইবে। টিপু সুলতান রোডের একটা মন্দির আছে, আপনাদের সরকার এখন আপনাদের সরকারের কাছ থেকে এই মন্দিরগুলো একটু উদ্ধার করেন। টিপু সুলতান রোডের মন্দির, ঢালকানগর মন্দির, ওই যে কী বলে সীতানাথ মন্দির, বানিয়ানগরের 6 বিঘা জমি আছে, এইগুলো উদ্ধার করেন। এই রাজধানী মার্কেট উদ্ধার করেন। এই সমস্ত ঢাকা শহরে অন্তত কয়েক ডজন এবং সারা বাংলাদেশে কয়েক হাজার মন্দির হচ্ছে আজকে সরকারের দখলে, বিভিন্ন জন দখল করে বসে আছে। তো তাদের কাছ থেকে এগুলো উদ্ধার করে আবার মন্দিরে ফেরত দেন, মন্দিরে ভক্তরা আসুক, মানুষের মধ্যে একটা মানে ধর্মীয় চেতনা বাড়বে, ধর্মীয় থাকবে। এই সরকার ক্ষমতায় থাকলেও তার কাছ থেকে কী আদায় করতে পারলেন, কী নিলেন? আজকে হেফাজতিরা তারা কিন্তু মাদ্রাসার শিক্ষার মানে মাস্টার্সের সমান মর্যাদা করে এনেছে কমই, তারা রেলওয়ের ওখান থেকে সম্পত্তি নিয়ে এনেছে অনেক, এগুলো করতেছেন। তারা বিভিন্ন সময় পাঠ্যপুস্তকগুলো যেগুলো মানে অসাম্প্রদায়িক ছিল সেইগুলোকে মানে ইসলামী পাঠ্যপুস্তকে করে ফেলছে। আপনার আমার ছেলে মেয়েদের এখন ইসলামী পাঠ করতে হয়, বাংলা সাহিত্যের প্রত্যেকটি বইয়ের মধ্যে ইসলামী পাঠ্য। আমার ছেলে মেয়েগুলো আদা মুসলমান করে দিচ্ছে, এই ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এই 10 বছর পড়ে সে আর হিন্দু থাকে না, কারণ বেশিরভাগ সময় সে এইগুলো নিয়েই চর্চা করে, এইগুলো নিয়েই পড়ে। তো এইগুলোকে একটু ঠেকান, কই একটা লোকে তো দেখলাম না। এই সরকারের সময় আজকে মাদ্রাসা বোর্ড মানে সেই যদি আপনি ওইভাবে দেন, মাদ্রাসা বোর্ড তাদের করা, ইসলামিক ফাউন্ডেশন তাদের করা, তারপর হচ্ছে সেই আরবি বিশ্ববিদ্যালয় তাদের করা, রাষ্ট্রধর্ম ইসলাম পরবর্তীকালে তাদের হাতে নেওয়া, তারপর হচ্ছে ওআইসিতে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করা তাদের করা, মাদ্রাসা বোর্ড তাদের করা, ওআইসি মানে ইসলামিক ফাউন্ডেশন তাদের করা, সবই তো তাদের করা, সবই তো এইগুলোই করা। তো এইগুলো যারা করছে তাদের বিরুদ্ধে একটু কথা বলেন যে আপনারা মাদ্রাসা বোর্ড করছেন, আপনারা ইসলামিক ফাউন্ডেশন করছেন, আপনারা বাংলাদেশকে ওআইসিতে যায় যোগদান করে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে যোগদান করে করাই দিয়েছেন, আপনারা আরবি বিশ্ববিদ্যালয় করাইছেন, আপনারা মাদ্রাসা বোর্ড করেছেন, আপনারা বিভিন্ন জায়গা
এই আমাদেরকে ছেলেমেয়েদের বাধ্য করে ইসলামী পড়াচ্ছেন, আপনারা এখন যে কাজটা করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কয়েক জেলায় মানে অলরেডি খবর, কালকেও দেখলাম যে এখানে মন্দিরের জায়গাগুলো ওই গুচ্ছগ্রাম বানায় মুজিব বর্ষ হিসেবে গৃহহীনদের বাড়ি করে দেবেন, কেন আর জায়গা নাই, দেশে ওয়াক্ফ সম্পত্তি আছে, খাস জমি আছে বহু জায়গা, খাস জমির আবার একটা কৌশল আছে। আমাদের দেবোত্তর প্রপার্টির মূল হচ্ছে মালিক হলো মানে অভিভাবক হলো ডিসি। তাহলে ডিসি যদি একটা দেবোত্তর প্রপার্টিকে মানে ওই খাস খতিয়ান করে, তাহলে ওই ডিসিকে শাস্তি দেন, বলেন যে দেবোত্তর প্রপার্টি কীভাবে, এবং হাইকোর্টের একটা ডিসিশন আছে, ওয়ান্স দেবোত্তর প্রপার্টি কোনো এক সম্পত্তি একবার যদি দেবোত্তর প্রপার্টি হিসেবে স্বীকৃতি লাভ করে, ওইটা যদি 1000 বার দলিল হয় তো ওই সব দলিল বাতিল হবে, ওইটা দেবোত্তর প্রপার্টি থাকবে। আমাদের সিএস রেকর্ড বাইর করেন সমস্ত জায়গা, দেখেন সব জায়গা মানে এই জিনিসগুলো করতে হবে। আজকে যে সমস্ত অসাম্প্রদায়িক লোকজন আছে, এই যেমন আমার মোহাম্মদপুর এসির দিকে, মোহাম্মদপুরের নাম হলো রামচন্দ্রপুর। গতকাল আমি একটা কথা বলতেছিলাম, মানে এই দেশে রাম নাম করা যাবে না, এই দেশে এই করা যাবে না, করলে পরে উস্কানি হয়। তো এই সমস্ত নাম পাকিস্তান আমলে এই সমস্ত নাম দাম বহু মানে এই কথা সরবকাঠির নেসারাবাদ বানাইছে, বহু জায়গা বানাইছে আর কি। তো এই ধরনের অব্যাহত যারা করে সেগুলো করতেছে। তো এখন আমাদের সর্বশেষ আপনাদের কাছে এখন আমাদের প্রার্থনা যে যারা আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমাকে ব্যক্তিগতভাবে হেয় করার জন্য আসতেছেন, আমার ব্যক্তিগত হেয় হলে আমার কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। কেন ক্ষতি নেই? আমি এইখান থেকে কারো কাছে 10 পয়সা নেইও না, সরকারের চাটুকারিতা করি না, আগেও করি নাই, এখনও করি নাই, ভবিষ্যতেও করবো না। আমার এই দেশে ধনী হওয়ার ইচ্ছা নেই, বিশাল বাড়ি করার ইচ্ছা নেই, গাড়ি করার ইচ্ছা নেই, পল্টনে আসি হেঁটে হেঁটে আসি, হেঁটে হেঁটে যাই, কোর্টে হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে আসি। আমার জুনিয়ররা গাড়ি নিয়ে চলে, প্রত্যেকের ফ্ল্যাট আছে, যাদের মামলা মোকদ্দমা আমার চেয়ে কম তারাও মানে ঢাকা শহরে ফ্ল্যাট করছে, আমার নাই, আমার করি নাই, করার ইচ্ছাও নেই। আমার যেটা আছে বাড়িতে আমার মানে যথেষ্ট জমি জমা আছে, খেয়ে পড়ি, আমরা বাঁচতে পারি, কোনো সমস্যা নেই। যদি ক্ষতি হয় আমার বেশি করে, যদি দেখেন আজকে দুর্ভাগ্যের বিষয় বলেন, কোনো মুসলিম কিন্তু আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো কোথাও পিটিশন দেয়নি, কোনো কিছু করেনি। যারা বারবার আমাকে হয়রানি করতে চায়, হয়রানি করার চেষ্টা করতে হয়, সবগুলো কিন্তু হিন্দু নামধারী। তার মানে হচ্ছে এই সমস্ত কুলাঙ্গার হিন্দু যেগুলো যত অবশ্য আগেও ছিল, ওই রামের সময় মানে ছিল ওই সময় রাবণরা, তারাও হিন্দু, শ্রীকৃষ্ণের সময় দুর্যোধন এরাও হিন্দু, চৈতন্য মহাপ্রভুরে তার কীর্তন ঠেকানোর জন্য যারা করছে সেই জগাই মাদাই হিন্দু, এই যুগে যুগে এই সমস্ত ছিল, আগেও ছিল, এখনও ছিল, এবং এগুলো থাকবে। এইটা মেনে নিয়ে আমার কাজকর্ম করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যারা আমাদের এই কার্যক্রমকে থামাবার চেষ্টা প্রত্যক্ষ করবে, সেই মুসলিম সম্প্রদায় কিন্তু ডাইরেক্ট, তারা হয়তো তাদের ইন্ধন দিতে পারে কিংবা অন্য কিছু, ডাইরেক্ট এগুলো করে না। সেই কারণে আজকে আপনাদের কাছে আমাদের সর্বশেষ প্রার্থনা, এই সমস্ত হিন্দুরা যারা এই হিন্দু মহাজোটের নাম নিয়ে আপনাদের কাছে যাবে, প্রথমত তাদের বলতে হবে যে আপনি কি হিন্দু সমাজের সেবা করতে চান? যদি সেবা করতে চান নিঃস্বার্থভাবে যে কোনো নাম নিয়ে আপনি সেবা করা যায়। এই হিন্দু মহাজোট তোমরা প্রতিষ্ঠা করো নাই, তোমরা হিন্দু মহাজোটের প্রতিষ্ঠার 10 বছরের মধ্যেও ছিলে না, পরবর্তীকালে এসে ঢুকিয়ে এই সংগঠনটাকে ছিনতাই করার মানসিকতা তোমাদের মধ্যে কেন? সেবা করার মানসিকতা থাকলে যে কোনো নামেই করা যায়, তোমরা তো সেবা করবা, নিঃস্বার্থভাবে সেবা করবা, যে কোনো নাম নিয়ে করো, আমরা তোমাদের সঙ্গে আছি। আর যদি না হয় তারপরে আপনারা যা মনে চায় সেটা হচ্ছে আপনারাই ব্যবস্থা করবেন, এটা হচ্ছে আপনাদের উপর দায়িত্ব অর্পণ করলাম। কারণ আমাদের লক্ষ্য যে হিন্দু সমাজকে জাগ্রত করা, হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা, হিন্দু কৃষ্টি কালচার ঐতিহ্যকে পুনরুদ্ধার করা। এই কাজ থেকে আমি কোনো মতেই পিছু পাবো না। যে যতই বাধা দিক, যে যতই হুমকি দিক, এরকম বহু হুমকি বহুবারই আমি পেয়েছি। মানে ওই ইসের বোতল কি বলে, যে কোকের বোতল ভেঙে আমার পেটের মধ্যে ঢুকিয়ে মুসার দেওয়ার মানে করার মানে চেষ্টা করেও থামছে, সেখান থেকেও আমি আসি। এরকম বহুবার করেছে জীবনের শুরুর থেকে এই পর্যন্ত বহুবারই। এই সমস্ত ওই ছোটোখাটো হুমকি ধামকি দিয়ে কিংবা আমার ঠেকানো যাবে না। যদি তোমাদের ইচ্ছা থাকে, যদি মনে করছে যে হিন্দু মহাজোট তোমাদের মানে করবা, তো হিন্দু মহাজোট তোমরা জনগণের কাছে আবেদন করো। কই জনগণ, তোমরা একটা কমিটি করলে কেউ তো একটা ফুলের মালা দিয়েও তোমাদের বরণ করে নাই কোনো জেলায়, তোমাদের তো কোনোদিন দেখাও যায় নাই। এসে দিকে খালি ফেসবুক নিয়ে আর বিভিন্ন সরকারি দপ্তরে নিজেরা কিছু করতে পারতেছে না, সরকারি দপ্তরে উস্কানি দিয়ে, হুজুরদের উস্কানি দিয়ে গোবিন্দ প্রামাণিককে থামাবা, এই তো বেশি। সমাজের জন্য তো তোমাদের কোনো দায় নাই, কোনো কাজকর্ম নাই। এই কাজগুলো থেকে বিরত থাকেন, বিরত থেকে নিজে আজকে যদি হিন্দু থাকে, হিন্দু মহাজোট যদি থাকে, এই দেশের হিন্দুরা একটা নিরাপত্তা পাবে। আর হিন্দু মহাজোটকে ধ্বংস করলে হিন্দুদের পক্ষে কথা বলার মতো আর কোনো দল থাকবে না। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে শুধু আমাদের কারণে, তাদের সংগঠন টিকানোর জন্য। যদি আমরা না স্টপ হয়ে যাই, তারা তো সরকার থেকে সুযোগ সুবিধা স্টপ নিয়ে বসে থাকার জন্যই আছে। মাঝে মাঝে হুঙ্কার দেয় হচ্ছে বাড়ানোর জন্য, পজিশন বাড়ানোর জন্য। তো সেই জিনিসগুলো হিন্দুদের পক্ষে কথা বলার মতো কোনো লোক থাকবে না, বিশুদ্ধ হিন্দু সংগঠন থাকবে না। যেগুলো আছে আমরা দেখি তো প্রত্যেকেই, যারা আছে
ওই ফেসবুক ঘাটলেই গয় একজন সেই হুমকি দেয়, মানে যখন করোনা দুর্যোগ শুরু হলো সেই সময় একজন হুমকি দিয়েছে যে আমরা যত করোনা লাশ পূর্বে মারা যাবে সব আমরা দাহ করব। জীবনে ঘাটিয়ে দেখেন, জীবনে একটাও করে নেই। মানে এই সমস্ত ভুয়া দিয়ে যত মানে হিন্দু বিরোধী হবে প্রত্যেকের আমরা মামলা করে দেবো, এই যেই দেবো এতে আহম্মক হিন্দুরা নাচানাচি হুড়োহুড়ি করে, তার বিরুদ্ধে তাদের হইচই বাধায় ফেলে, দেখেন একটাও মামলা করে না। মানে এই সমস্ত নেয় না, মানে ওরাও জানে যে ঢোল পিটাইলে পরে মানুষ এসে জড়ো হবে, জড়ো হইলেই ওইগুলো আমাদের নিয়ে এসে তাদের নিয়ে বেচা কেনা শুরু হবে, দেন আমাদের কত লোক, আমাদের দেন সুযোগ সুবিধা দেন। এই হলো বিষয়টা। তো আমি সবার মঙ্গল কামনা করি। আবারও একটা বলি যে আমার অ্যাকাউন্ট যে চেক করছে এটা আমি সৌভাগ্যবান মনে করি, যে দীর্ঘ 16 বছরের একটা অপবাদ ঘুচবে এর মধ্য দিয়ে। আমি স্বাগত জানাই যে অ্যাকাউন্ট চেক করুক, এবং আমি গত 16 বছরে কত টাকা লেনদেন হয়েছে সেটাও পত্রপত্রিকা নিউজ হোক, এবং আপনারা দেখবেন। সর্বশেষই হচ্ছে, যেহেতু আমি সৎ আদর্শ নীতি নিয়ে চলি, কোনো মানে অপরাধ আমার দ্বারা হয় নাই, কোনো চাটুকারিতা চামচামি হয় নাই, অতএব আমার কোনো বিপদও নাই, আমারও বিপদও নাই, হিন্দু মহাজোটের কোনো নেতাকর্মীর কোনো ধরনের কোনো এই নাই, মানে ভয়ের কোনো কারণ নেই। আপনার নির্দ্বিধায় নিঃসন্দেহে সমাজের জন্য, ধর্মের জন্য, জাতি রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েন, সমস্ত গ্রামে গঞ্জে শক্তিশালী সংগঠন গড়িয়ে তোলেন, ভয়ের কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আমারও ভয়, আমার নিয়েও চিন্তার কোনো কারণ নেই, আপনাদের নিয়েও ভয়ের কোনো কারণ নেই। কারণ হিন্দু মহাজোট কোনো দালালি, চাটুকারিতা, চামচামি, 2 নাম্বারি 5 নাম্বারি সব থেকে দূরে। তো সবার মঙ্গল কামনা করি। সর্বেষাং মঙ্গলাং ভবৎ, সর্বে শান্তি নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগবত। নমস্কার সবাইকে।